বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا. وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا. بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকতময়, যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিম নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর যা দিয়ে বিশ্বজাহানের অসংখ্য মানুষকে হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর হবে সূরাতুল ফুরকানের। সূরা ফুরকান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। আর মক্কি জীবনের সূরাগুলির বিষয়বস্তু সাধারণত আমাদের জানা, আর তা হচ্ছে ঈমান আকীদার সাথে সম্পর্কিত, আল্লাহ সম্পর্কে হোক অথবা আখিরাত পরকাল সম্পর্কে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে হোক অথবা কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহ পাকের বাণী, ঈমান বিল কিতাব, এই বিষয়টি হোক, এই বিষয়গুলি আর এই বিষয়গুলি সম্পর্কে যারা দ্বিমত পোষণ করেছে, যারা অস্বীকার করেছে, অর্থাৎ কাফের মুশরিক, তাদের কথা আলোচনা করা হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান, কারণ এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ পাক ইরশাদ করেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান নাজিল করেছেন। কোরআনে কারীমের অপর একটি নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান ফারক থেকে, ফারক মানে পার্থক্য, ফুরকান মানে পার্থক্যকারী। কোরআনে কারীমকে আল ফুরকান বা পার্থক্যকারী এই জন্য বলা হয়েছে যে কোরআনে কারীম হক বাতিলের মাঝে, তৌহিদ শিরকের মাঝে, সুন্নাত বিদআতের মাঝে, ভালো মন্দের মাঝে, ইনসাফ ন্যায় বিচার, ন্যায় নীতি আর জুলম অত্যাচারের মাঝে পার্থক্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে নবী মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা আর আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা। যখন আল্লাহ পাক তাঁর বান্দা বলে আখ্যায়িত করেছেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বিশিষ্ট বান্দা, তার প্রতি আল্লাহ পাক আল ফুরকান নাজিল করেছেন। এবং এই আল ফুরকান এই জন্য নাজিল করেছেন যাতে বিশ্ববাসীর কাছে সত্যের দাওয়াত পৌঁছানো সম্ভব হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, মানব জাতিকে সতর্ক করা সম্ভব হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি নাযালাল ফুরকান, আল ফুরকান কোরআনে কারীম নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার প্রতি, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করেছেন এই আল ফুরকান কোরআনে কারীম লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য সতর্ককারী আল্লাহ পাক বললেন, অর্থাৎ আল্লাহ পাকের রাসূল সতর্ককারী তিনি, যিনি আল্লাহ পাকের নবী বা রাসূল, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আল্লাহর বিধান নাজিল হয়েছে। এবং তিনি কোনো বিশেষ গোষ্ঠী জাতির জন্য, বংশের জন্য, গোত্রের জন্য নয়, বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি রাসূল। এটাও এই আয়াত দ্বারা প্রমাণিত। লিল আলামিন আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। লিল আলামিন, বিশ্ব জগতের জন্য পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য নয়, বরং জিনদের জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলেছেন। এখানে আলামিনের সতর্ককারী, নজির বলেছেন। আর অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, হে নবী তোমাকে বিশ্ব জগতের জন্য করুণা রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই আয়াত প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যা তিনি নিয়ে এসেছেন, যা তার উপর ওহী করা হয়েছে, সমস্ত
মানুষের জন্য, জিনের জন্য, বিশ্বজগতের জন্য। বিশ্বজগতের মধ্যে মানুষ জিন ছাড়াও অন্য মখলুকাত রয়েছে, গাছপালা যা কিছু রয়েছে, পশু পাখি সবকিছুই শামিল। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন রহমত। কারণ তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ গজব মানব জাতির ওপর থেকে উঠেছে। যখন তাওহীদ আল্লাহর জমিনে কায়েম হয়েছে, শিরক নিশ্চিহ্ন হয়েছে বা নির্মূল হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নেমে এসেছে। সৎকর্মশীল ভালো মানুষদের সংখ্যা বেড়েছে, অসৎ লোকদের সংখ্যা কমেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তখন আল্লাহ পাকের রহমত হয়েছে। আল্লাহ পাকের রহমত হলে এই রহমত থেকে, দয়া থেকে যেমন মানুষ জিন উপকৃত হয়েছে আর হবে, তেমন পশু পাখি গাছপালা যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে আল্লাহ পাকের এই জমিনে সবকিছু বা সকলেই উপকৃত হবে। এই জন্য রহমত বলা হয়েছে বিশ্বজাহানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল ফুরকান বলেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বলেছেন। এই কথা বলেননি যে তার রাসূলের প্রতি বান্দা বলেছেন। এর মাধ্যমে তাওহীদের ঘোষণা করা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বড় ব্যক্তিত্ব হন না কেন, তিনি আল্লাহ পাকের বান্দা, গোলাম। আর আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের না সত্তায়, না গুণে, না আল্লাহ পাকের কাজে শরীক হইতে পারে। গোলাম, দাস কোনদিন মনিবের মালিকের অংশীদার হইতে পারে না। তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হলেও তিনি আল্লাহ পাকের বান্দা, এবং আল্লাহ পাকের বান্দার প্রতি কোরআন আল ফুরকান নাযিল করেছেন। এই ঘোষণা করে এটা জানিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মানুষের সামনে প্রকাশ করা হয়েছে যে তার এই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো বান্দা নন, বরং তার প্রতি আল ফুরকান কোরআন নাযিল হয়েছে। তিনি নিজের পক্ষ থেকে কথা বলেননি, বরং তার প্রতি ওহী হয়েছে, কোরআন নাযিল হয়েছে, আর তার ভিত্তিতেই তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে নাজ্জালা বলেছেন, আনজালা বলেননি। আনজালা মানেও অবতীর্ণ করা, আর নাজ্জালা মানেও অবতীর্ণ করা, কিন্তু দুটো ভাষায় সামান্য পার্থক্য আছে ভাষার দিক থেকে। আনজালা মানে একসাথে কোনো কিছু নামিয়ে দেওয়া, অবতীর্ণ করা। এই জন্য তাওরাত ইনজিলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের কিতাবগুলির ক্ষেত্রে কোরআনে কারীমে আনজালা শব্দ ব্যবহার করেছেন, কারণ তাওরাত একবারই নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামকে একবারে আল্লাহ তাওরাত ধরিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ইনজিল একবারই ধরিয়ে দিয়েছেন, পুরো গ্রন্থ ধরিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম একবার আল্লাহ পাক পুরো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ধরিয়ে দেন, যে কোরআনে কারীমের কপি থাকলো যাও নিয়ে যাও, এইভাবে আল্লাহ পাক ধরিয়ে দেননি। কিভাবে নাজিল হয়েছে? 23 বছরের জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হইলেন, আর কোরআন ধীরে 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 যখন যেমন প্রয়োজন, যখন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য প্রয়োজন মনে করলেন, আয়াত সূরা নাজিল করে এই কোরআন কারীমকে কমপ্লিট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন কারীম নাজিল হয়েছে। কোরআন কারীমের বর্তমান যে বিন্যাস রয়েছে এই মোতাবেক কোরআন নাজিল হয়নি। এটা সাধারণ মানুষের জন্য বলছি, কারণ যারা কিছু ইসলামের জ্ঞান রাখে তারা এই বিষয়টা জানে যে কোরআন কারীমের নাজিল হওয়া আর এই কোরআন কারীমের যে বর্তমান বিন্যাস তরতিব এক নয়। কোরআন কারীমের প্রথম সূরা ফাতিহা আছে, তাই না? আর শেষে আছে সূরা নাস। এইভাবে নাজিল হয়নি যে প্রথম সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, আর সর্বশেষে সূরা নাস নাজিল হয়েছে, এমন নাজিল হয়নি। বরং প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আর সর্বশেষ আয়াত নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ধীরে ধীরে নাজিল করেছেন। আর নাজ্জালা তানজিল বলা হয় ধীরে ধীরে কোনো কিছু নিচে নামানোকে, অবতীর্ণ করাকে। এই জন্য কোরআনে কারীম কে তানজিল বলা হয়েছে। আবার কোরআনে কারীম সম্পর্কে কোন কোন আয়াতে আনজালাও ব্যবহার করা হয়েছে। ওর উত্তর কি হবে, ওর ব্যাখ্যা কি হবে? ওর ব্যাখ্যা এই হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে কারীম নাজিল হওয়ার প্রথম যেটা স্টেপ ছিল, পদক্ষেপ, সেটা হচ্ছে আল্লাহ পাক প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে পুরো কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন।
পুরো কোরআন কারীম। তো প্রথম আসমান পর্যন্ত লৌহে মাহফুজ থেকে নাজেল হয়েছে, এটা হচ্ছে ইনজাল একবারে। আর এই বাইতুল ইজ্জা থেকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে কোরআন কারীম নিয়ে এসেছেন, এটা ধীরে 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 যখন যেমন নির্দেশ হয়েছে, প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করেছেন। এইভাবে তানজিল বলা হয়েছে। একবারে নাযিল হলে বেশি ভালো না অল্প অল্প করে নাযিল হলে বেশি ভালো? আপনাকে অল্প অল্প করে যদি মুখস্থ করানো হয় এটা বেশি ভালো না একবারে? হ্যাঁ, অল্প অল্প। এই একটা ফায়দা। আর একটা হচ্ছে অর্থ বুঝার ক্ষেত্রেও একসাথে যদি দিয়ে দেওয়া হয়, একসাথে অনেকগুলি বই, একটা উদাহরণ দিতে হলে খুব সহজে বুঝবেন। ইসলামিক সেন্টারে ফ্রি বই, আসলে ফ্রি কোনো কিছু না দেওয়াই ভালো। ফ্রি জিনিসের গুরুত্ব নাই। হ্যাঁ, পয়সা দিয়ে, অল্প পয়সা দিয়ে যদি নিয়ে যান তোর গুরুত্ব দিবেন যে পয়সা খরচ করেছে। অধিকাংশ মানুষের এটা অভ্যাস। এই যে পয়সা দিয়ে, অল্প পয়সা দিয়ে সিডি নিয়ে যাচ্ছেন, এটা শুনছেন অবশ্যই, কেন পয়সা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু ফ্রি কিতাব অনেকে নিয়ে গিয়ে নিজে পড়ে না, বলছে এটা দেশের জন্য, শুধু নেয় আর দেশে পড়ায়। গাদার গাদা জুমার দিন থাকলে আর কোনো বাংলা কিতাব থাকে না, জুমার দিন আসে সব কিতাব চলে যায় এখান থেকে। কারণ ফ্রি যদি 1 রিয়ালও রাখা হইতো তাহলে গুরুত্ব দিয়ে পড়াশোনা হইতো। অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা এত কিতাব নিয়ে যান, আপনি কিতাবগুলো এক ফিরা করে পড়েছেন? বলছে তা তো পড়িনি। কি করেন? বলছে দাওয়াত দিই। একটা বদ অভ্যাস, শুধু অন্যকেই দাওয়াত দেয়, নিজেকে দাওয়াত দেয় না। মুশকিল কথা। তো কোরআনে কারীম উদাহরণ দিচ্ছিলাম যে কোরআনে কারীম একবারে নাজেল যদি হইতো তো ওই রকমই যে একবারে এক গাদা 10টা কিতাব যা পেলেন আপনি পুরো কিতাবগুলো উঠিয়ে এনে চলে গেলেন আর পড়বেন আর কি, একসাথে অনেকগুলি কিতাব পেয়েছেন। কিন্তু না, ছোট ছোট কিতাব, একটা করে কিতাব যদি নেন, একটা করে নিলেন আর পড়লেন, একটা করে নিলেন, পড়া শেষ হলো আবার একটা নিলেন, পড়লেন, এতে সবগুলি কিতাব পড়া হয়। হ্যাঁ, তারপরে এতে এতে বারবার করে নাজেল হচ্ছে, একটি ঘটনা বারবার করে বিভিন্ন সূরায় আসছে, এতেও বড় ফায়দা রয়েছে। কারণ কোরআন উপদেশ, কোরআন কোনো কাহিনী নয়, উপদেশ বারবার করে যেন স্মরণ করা হচ্ছে। কিন্তু এক জায়গাতে যদি একটা ঘটনা একবারে পুরোটা বয়ান করে দাও, আর নাজেল হলো 23 বছরের জীবনে, আর নাজেল হলো একবার, যা হয়ে গেছে হয়ে গেছে। এইরকম যদি হইতো তাহলে ওই 23 বছর আগে নাজেল হয়েছে ভুলেই গেছে লোকেরা, এরকম হইতো। কিন্তু না, বারবার করে নাজেল হচ্ছে জিনিসগুলো, বারবার করে কথাগুলি আসছে মানুষের জন্য, জিকরা উপদেশ হচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ পাক জিকির বা জিকরা উপদেশ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, মহা কল্যাণময়। বরকত কাকে বলা হয়? বরকত ভাষাটি আমরা মুসলিমরা ব্যবহার করি, কিন্তু অনেকে বরকত মানেই বুঝি না। বরকতের আমার আলোচনা আছে, কয়েকটা আলোচনা আছে, কয়েক মাস আগেই হয়েছে। বরকতের আলোচনাগুলি শুনলে বুঝতে পারবেন যে বরকত কি জিনিস। বরকত মানে হচ্ছে স্থায়ীভাবে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। বাহ্যিক জাহিরিও হইতে পারে, আবার আভ্যন্তরীণ হইতে পারে। অনেক সময় বাহ্যিক দিক থেকে বৃদ্ধি পাওয়া দেখছেন না আপনি, কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে যেন সেটা বৃদ্ধি পাচ্ছে, আর সেটা স্থায়ী হওয়া, বেশি হওয়া, এবং সেটা স্থায়ীভাবে বেশি হওয়া, একে বলা হয় খুব সংক্ষেপে বরকত। আপনার জীবনে উদাহরণ দিই সহজ ভাষায়, আপনি অল্প পয়সারই মালিক, বেশি পয়সার দিক থেকে বেশি দেখছেন না যে বেশি হচ্ছে, আমার স্যালারি বেশি, বা আমার ব্যবসা বাণিজ্য বেশি হলো, আমার সুখের সামগ্রী বেশি হলো, তেমন কিছু দেখছেন না। কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে বরকত আছে, যে অল্প পয়সাতে আলহামদুলিল্লাহ আপনার খুব সুন্দর চলে যাচ্ছে। এটা হচ্ছে মানবী বা আভ্যন্তরীণ বৃদ্ধি পাওয়া বা বরকত হওয়া। আর অনেকের আছে যথেষ্ট পয়সা আসছে, কিন্তু কোথায় যে যাচ্ছে, কি যে হচ্ছে, কোনো যশ নেই, কোনো কামিয়াবি নেই, কোনো শান্তি পাচ্ছে না, মনে হচ্ছে বরকত নেই। তাহলে শুধু অঙ্কের দিক থেকে কোনো কিছু বেশি হইলেই যে বরকত হয়, এর নাম বরকত না। আসল হচ্ছে যে আভ্যন্তরীণ দিক থেকে যদি দেখা যায় যে প্রবৃদ্ধি হচ্ছে কোনো জিনিসের, সেটা আসল বরকত। আপনার আয়ু মাশাআল্লাহ 100 বছর, কিন্তু আমলের দিক থেকে দেখা যাচ্ছে যে একটা 40 বছর বয়সের মুসলিমের সমান আপনার আমল নেই, তাহলে এই জিন্দগি বরকতের জিন্দগি নয়। আপনি সৌদি আরবে 20 বছর থাকলেন, কিন্তু না সহি এখান থেকে আকীদার ইলম নিতে পারলেন, তাওহীদ সুন্নতের ইলম হাসিল করতে পারলেন তেমন, আর না বেশি হজ উমরাই নিতে পেরেছেন, আর না হালাল রুজি হয়তো বেশি নিতে পেরেছেন। তাহলে আপনার এতদিন থাকা এটা বরকতের বিষয় নয়,
কিন্তু একজন মানুষ 5টা বছর থাকলো, এখান থেকে আলহামদুলিল্লাহ সহি আকীদা নিয়ে গেল, তাওহীদ নিয়ে গেল, সুন্নাত নিয়ে গেল, দ্বীন ইসলামের জ্ঞান নিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন কি এটা নিয়ে যেতে পারলো, এখান থেকে হজ উমরাও আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারলো, এখান থেকে হালাল রুজিও নিয়ে যেতে পারলো, বা যেটুকু নিয়ে গেছে তাতে খুব সুখে শান্তিতে আছে, এটাই বরকত। বরকতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে আশা করা, কোন ব্যক্তি বা বস্তুতে আশা করা যে এতে বরকত রয়েছে, এখান থেকে বরকত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বরকত আছে, এ কথা যেন আপনার ব্রেন থেকে আউট, এতেই বরকত রয়েছে। এই রকমের বরকতগুলি শিরকি বরকত অথবা বিদাতি বরকত। যেমন কোন বস্তুতে বরকত মনে করে তাবাররুক হাসিল করা, আর মনে করা যে এতেই বরকত রাখা আছে, এইরকম কিছু শরীয়তে নাই। এগুলি হয় শিরকি বরকতে পরিণত হবে যদি শিরকি ধারণা থাকে, আর না হলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিতে বরকত বলেননি আর মনে করেন যে সেগুলি তাবাররুক রয়েছে হতে, তাহলে এটা বিদাতি বরকত হবে। এই বিষয়গুলি আমার বরকতের আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাফসীর যেহেতু আমাদেরকে এগিয়ে যেতে হবে, এজন্য কথা লম্বা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাক, তার সত্তা বরকতময়, তিনি একমাত্র বরকতের মালিক। বহু আয়াতে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এখানে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সূরায় আরো 2 বার বা তারও বেশি তাবারাকাল্লাযী ইনশা আসছে, তারপরে শেষ রুকুতে এই সূরা ফুরকানে রয়েছে তাবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক, আল্লাহ পাকের কিতাব মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আম্বিয়া রাসূলগণ মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব স্থানে বরকত দিয়েছেন, মক্কাতুল মুকাররমায়, মদিনায়, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক বরকত দিয়েছেন মুবারক। যেসব বস্তুতে আল্লাহ পাক খাদ্য বস্তু বা পানীয় বস্তুতে আল্লাহ পাক বরকত দিয়েছেন সেগুলি মুবারক। জমজম মুবারক, জৈতুন, তিন, আল্লাহ পাক রব্বুল এগুলির কথা উল্লেখ করেছেন। এগুলি আল্লাহ পাক বলেছেন জৈতুনাতিন লা শারকিয়াতুন ওয়াল মুবারাকা শাজারাতুন মুবারাকা, আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে বলেছেন। তো এগুলিতে তো বরকত আছে, কিন্তু যেসব জিনিসে আল্লাহ বলেনি বরকতের কথা, রাসূলও বলেননি, আর আপনি বরকত, মাজারে বরকত আছে, মাজারে বরকত আছে, কোন পাথরে বরকত আছে, অমুক আংটিতে বরকত আছে, হ্যাঁ, যদি মনে করেন যে ওতেই বরকত দেওয়ার ক্ষমতা আছে, তাহলে শিরকি বরকতের আকীদা, শিরকি আকীদা। আর যদি মনে করেন আল্লাহ দেনেওয়ালা কিন্তু এই জিনিসগুলোতে বরকত আছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এই জিনিসগুলোতে বরকত আছে, তাহলে বিদাতি বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 থেকে 5 জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে আখ্যায়িত করেছেন, সবচেয়ে উত্তম উত্তম জায়গাগুলিতে। এখানে যেমন কোরআন নাজিল করছেন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ বলছেন আলা আবদি, তার বান্দার কোরআন নাজিল করেছেন। এখানে তাবারাকা দিয়ে বলেছেন সূরা কাহফে, স্মরণ করেন আল্লাহ কি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক তার বান্দার প্রতি আল কিতাব নাজিল করেছেন। আল্লাহ আল কিতাব আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের হামদের কথা ওখানে উল্লেখ করেছেন, আর বান্দা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নাজিল করার ক্ষেত্রে। মেরাজে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় সম্মানিত করেছেন। সেখানে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওয়াহী দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। এইজন্য আল্লাহ বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক রব্বুল যা চাইলেন তার বান্দার প্রতি ওহী করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনে দুআর ক্ষেত্রে বা দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াত বিশেষ করে দাওয়াত দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ কাজ মানুষের জন্য। আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার হইতে পারে পৃথিবীতে, যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, আহ্বান করে। আল্লাহ পাকের ইরশাদ ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, যখন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কাফের মুশরিককে, মানব জাতিকে, ইয়াদউ, আল্লাহ পাক এইভাবে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের জায়গাগুলিতে, ইজ্জতের জায়গাগুলিতে বান্দা বলে আখ্যায়িত করেছেন। যে এত বড় ইজ্জত হলেও, মেরাজে 7 আকাশে পৌঁছে গেল, আল্লাহ পাকের রুবুবিয়তে কোনো শরীক নেই, তার উপর ওহী হলেও, তিনি অদৃশ্যের বহু কথা ওহীর মাধ্যমে জানতে পারলেও তার আল্লাহ পাকের সাথে কোনো শরীক নেই, পার্টনারশিপ নেই। তার প্রতি কোরআনে কারীম নাজিল হইলেও তিনি আল্লাহ পাকের শরীক নন। এই বিষয়গুলি বোঝানো হয়েছে আব্দ শব্দটি ব্যবহার করে।
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন যে সেই সত্তা কোরআনে কারীম আল ফুরকান নাযিল করেছেন, যার জন্য রয়েছে আকাশসমূহ আর জমিনের পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্ব, মুলক। কেউ আর মালিক নেই, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, এবং তিনি আল্লাহ কোন সন্তান সন্ততিও গ্রহণ করেননি। ওয়ালাদ ছেলে মেয়ে উভয়কে বলা, যদি আজকালকার আরবরা ওয়ালাদ বলে শুধু ছেলেকে, কিন্তু ভুল, ভাষাগত ভুল এটা। ওয়ালাদ ছেলে মেয়ে দুটোকে শামিল, ইবন বিন্ত দুটোকে শামিল। আর ইবন মানে ছেলে সন্তান, আর বিন্ত মানে হচ্ছে মেয়ে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্ততি গ্রহণ করেননি, এতে খণ্ডন রয়েছে মুশরিকদের, ইহুদি নাসারাদের। ইহুদি খ্রিস্টানরা ওজায়ের বা ঈসা আলাইহিস সালাম এদেরকে কি বলতো? আল্লাহর পুত্র বলতো। মুশরিকরা মালায়েকা ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহ পাকের মেয়ে বলতো। এদের খণ্ডন করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌমত্বে বা রাজত্বে কোনো শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান সন্ততিও নেই, কারণ সন্তান সন্ততি শরীক, আর সন্তান সন্ততি তারই প্রয়োজন হয় যে অন্যের মুখাপেক্ষী। যেমন একটা সময় আসবে যখন অচল হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, তখন এই ছেলেরাই কাজ দেবে, তাও আল্লাহ পাকের প্রয়োজন হয় না। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ছাড়া কারো মালিকানা নেই, তো মালিকানাতে শরীক তো থাকতে পারে, বলছে তাও আর নেই। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর সার্বভৌমত্বে বা রাজত্বে তার কোনো শরীকও নেই। যে কোনো 1 পয়সার 2 পয়সার 5 পয়সার পার্টনারশিপ আছে, যেমন দুনিয়ার কোম্পানিগুলিতে শরীক থাকে, কেউ 1 আনা 2 আনা 4 আনা দিয়ে শরীক আছে, এইরকম কোন শরীক নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বে। তাহলে ছেলে মেয়ে দেওয়াতেও কেউ শরীক নেই, যে জিলানি চিশতি বা কেউ ছেলে মেয়ে দিতে পারে। রোগ ভালো করাতেও কেউ শরীক নেই, দুনিয়ার নিয়ন্ত্রণে কোনো শরীক নেই। আর আপনার দেশ আর গ্রামকে কুতুবে ধরে আছে। এই শিক্ষাই যদি সুফিজমে দেওয়া হয়, সেটা কি ইসলাম নাকি বলেন দেখি? আল্লাহ তো বলছেন যে তার কোনো শরীক নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি আল্লাহ সবকিছুকেই সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর শুধু সৃষ্টি করেননি, ফাকাদ্দারাহু তাকদীরা, অতঃপর সেগুলিকে যথাযথ পরিমিত করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, যথাযথ পরিমিত করেছেন, মানে যেমন যেই সৃষ্টি হলে সুন্দর লাগে তার জন্য উপযোগী সেই রকম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষের মতো সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষকে যদি হাতির মতো, গরু ছাগলের মতো, বানরের মতো করে দেওয়া হয় তো কত কুৎসিত লাগতো। মানুষের আল্লাহ পাক রব্বুল যে সেটআপ, গঠন, দৈহিক গঠন দিয়েছেন, তাতে সামান্য ব্যতিক্রম থাকলে কত খারাপ লাগে। 2টো চোখ, 3টা 4টা চোখ থাকলে তো আরো ভালো লাগবে। কিন্তু ভালো লাগবে? 5টা আঙ্গুল, তো এতে যদি 7টা 10টা থাকে তো আরো ভালো লাগবে। বেশি ক্ষমতা হইলো, 10টা হইলো, ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপরিমিত করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ পাক সূরা আলাতেই কথা বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা, এই যে কাদ্দারা, ফাকাদ্দারাহু তাকদীরা। কেউ কেউ ফাকাদ্দারাহু তাকদীরার তাফসীর করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর নির্ধারিত করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন, কার কতটা রিজিক, কার কোথায় জন্ম, কার কোথায় ইন্তেকাল, কে সৎ অসৎ জীবন যাপন করবে। যেহেতু আল্লাহ পাক মহাজ্ঞানী, সবকিছু জানছেন, শেষ রেজাল্ট আল্লাহ পাক লিখে রেখেছেন। এই নয় যে আল্লাহ লিখে রেখেছেন সেই জন্য আপনি আমি বাধ্য, কারণ আমরা অনুভব করছি সবাই যে আমরা বাধ্য নই, আমাদের হাত পা বাঁধা নেই। বা রোগী মানুষ যেমন প্যারালাইসিসের রোগী, চলতে পারে না, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, ওইরকম আমরা নই, আমরা নড়াচড়া করছি। বা কোনো মানুষের এইরকম রোগ থাকে, হাত থর করে কাঁপতে থাকে, ও যদি মনে করে থামাবো হাতটাকে, কাঁপতে দেবো না, তবুও থামাতে পারবে না, তাই না? এইরকম আমরা নই। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করে কাঁপাচ্ছি, ইচ্ছা করে আমি থামাচ্ছি, ইচ্ছা করে এখানে বসে আছি, ইচ্ছা করে উঠে যাচ্ছি, আজান হলে ইচ্ছা করে আমি স্বাধীনভাবে মসজিদে যাচ্ছি, অথবা কেউ স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে। এমন নয় যে খাটের সাথে তাকে বাঁধা আছে, মসজিদে যেতে দেওয়া হলো না, ও যাবে কি করে, এমনটা কি? তাহলে মানুষ স্বাধীনভাবে পাপ করছে আর স্বাধীনভাবে নেকি করছে। যারা সৎকর্মশীল ভালো পথে রয়েছে, স্বাধীনভাবে রয়েছে, আর যারা অসৎ লোক শিরক কুফরি থেকে শুরু করে যে কোনো পাপে জড়িয়ে আছে, স্বাধীনভাবে পাপে লিপ্ত আছে।
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের পানিশমেন্ট অসৎ লোকদের জন্য, আর আল্লাহ পাকের পুরস্কার সৎ লোকদের জন্য। তার ন্যায়, ইনসাফ, আদল, তাদের উপরে জুলম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মহাজ্ঞানী, আলিম, খবীর, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পরিণামটা লিখে রেখেছেন। আমি 1 মিনিট পরে কি হবে আপনার আমার জানি না, তাই না? আপনিও জানেন না, কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না যে আপনারা দাম্মামে আসবেন আর এতদিন থাকবেন, আর আপনারা এখানে দিন শিখবেন না, এখানে কতটা রিজিক পাবেন, আর হায়াত এখানে শেষ হবে না দেশে গিয়ে শেষ হবে, না মক্কা মদিনায় গিয়ে শেষ হবে, না আকাশপথে কোথায় হায়াত শেষ হয়ে যাবে, সব আল্লাহ জানেন না, জানেন না? তা আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন মানে বাধ্য না, আল্লাহ জানেন বলে লিখে রেখেছেন। দুনিয়ার একটা ডাক্তার একটা সিরিয়াস রোগী সম্পর্কে যদি বলে যে যাও এর চিকিৎসা করে লাভ নেই, নিয়ে যাও বাড়িতে ভালো খাওয়া দাও, আর 2 মাস বাঁচবে খুব বেশি হলে, বা 1 মাস বাঁচবে, হ্যাঁ, আর তারপর ওই 1 মাস বা 2 মাস যা ডাক্তার বললো তাতেই যদি সে মারা যায়, আর তাহলে ডাক্তারটা সম্পর্কে আপনারা কি মন্তব্য করেন? খারাপ না ভালো? না বড় বদমাইশ ডাক্তার, জুলুম অত্যাচার করেছে। আমার বাপ সম্পর্কে ডাক্তার যদি না বলতে যে 2 মাসে মারা যাবে তাহলে মরতো না, বলবেন না? ডাক্তার যেহেতু বলে দিয়েছে যে 2 মাস পরে মরে যাবে, সেই জন্য মরে গেল, তাই না? বলবেন এরকম? তাহলে তকদির সম্পর্কে এইরকম বেয়াদবি কেন, আর এইরকম জেহালত, অজ্ঞতা কেন? যে আল্লাহ পাক রব্বুল তকদির লিখেছেন, হায়াত, মওত, রুজি, সৎ অসৎ, জান্নাত জাহান্নাম সব লিখে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন, আমার উপর রেখেছেন, আল্লাহর উপর দোষ চাপিয়ে দিলেন না? ডাক্তার উপরে তো দোষ চাপালেন না, প্রশংসা করা শুরু করলেন, আর আল্লাহ পাকের প্রশংসা না করে আল্লাহ পাকের দোষ চাপাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে আল্লাহ পাকের কাজ উল্লেখ করেছেন। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে যে তৌহিদ, সেই তৌহিদকে কি বলা হয়? যারা তৌহিদ সম্পর্কে পড়াশোনা নিয়মিত করেন তাদেরকে জিজ্ঞেস করছি, কি বলা হয়? আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব, এটা কোন তৌহিদ? তৌহিদে রুবুবিয়ত। তো এই আয়াত দুটোতে তৌহিদে রুবুবিয়ত পেশ করা হয়েছে। নাজ্জাল আল ফুরকান, কোরআন নাজেল করা, বিশ্বজাহানের জন্য হেদায়েতের ব্যবস্থা করা, তারপর আসমান জমিনের মালিকানা, নেই তার কোনো সন্তান সন্ততি, তার কোনো শরীক নেই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুকে সুপরিমিত করেছেন। এগুলি কি? আল্লাহ পাকের কাজ। এগুলি কি? আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া, তা প্রতিষ্ঠা করা, তার বাস্তবায়ন করা হচ্ছে তৌহিদে রুবুবিয়ত। তৌহিদে রুবুবিয়ত যথেষ্ট না একজন মুসলিম হওয়ার জন্য। যখন আল্লাহই রব, আল্লাহই সবকিছুই করেন, তাহলে ইবাদত কার করবেন? তার করবেন। তৌহিদে রুবুবিয়ত যেন তৌহিদে ইবাদত বা তৌহিদুল উলুহিয়াতের দলিল স্বরূপ, যে আল্লাহ যখন দেন, আল্লাহ যখন মালিক, আল্লাহ আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন, আল্লাহ তোমার হায়াত মওতের মালিক, আল্লাহ সবকিছুই করেন, তাহলে ইবাদত আবার আল্লাহর গোলাম বান্দাকে দিতে যাবে, জিলানি চিশতিকে দিতে যাবে, ওলি আউলিয়াকে দিতে যাবে, না আল্লাহকে দেবে? যিনি দান করেন, যিনি সবকিছুর মালিক, তার ইবাদত বন্দী করবে, আর কারো ইবাদত করবে না, দুর্গার করবে আর না দরগাহের করবে। সেই জন্য আল্লাহ পাক তার পরের আয়াতে তৌহিদে উলুহিয়াতের কথা উল্লেখ করছেন, বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা। কাফের মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা, অন্যের পূজা, অন্যকে সেজদা করা, অন্যের কাছে ফরিয়াদ করা, চাওয়া। কেউ হরে রাম হরে কৃষ্ণ শুরু করেছে, কেউ ইয়া গৌসুল আজম ইয়া গরিব নামাজ করা, ইয়া বাবা শুরু করেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে, এলাহ বানিয়ে ফেলেছে, তৌহিদে উলুহিয়াতকে পরিত্যাগ করে শিরকে লিপ্ত হয়েছে। অথচ এরা যাদের পূজা করা শুরু করেছো, যাদেরকে সেজদা করো, যাদের কবরের তওয়াফ করো, যাদের কাছে মনে করো যে এদের কাছে আসলে কিছু পাওয়া যায়, খালি হাতে ফিরে যায় না, মনের কামনা বাসনা পূরণ হয়, লা ইয়াখলুকুনা শাইআন, এরা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু সৃষ্টি করেছেন নাকি? বলেন তো দেখি। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো কিছু সৃষ্টি করেছেন? একটা খেজুর গাছ মদিনায় সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে নাকি? মক্কাতে আছে? কোন একটা পাথর সৃষ্টি করেছেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছেলে মেয়ে দিয়েছেন? আরে নিজের ছেলে সন্তান তো রাখতে পারেন না, ইন্তেকাল করেছে চোখের সামনে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বয়ে গেছে। ইব্রাহিমের ইন্তেকালে, কাসেমের ইন্তেকাল হয়নি।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছু সৃষ্টি না করেন, তারপর জিলানি কি সৃষ্টি করলো যে আপনি ছেলে পেয়ে গেলেন? হ্যাঁ, চিশতি আবার কি করে সৃষ্টি করে দিল আপনি ওখানে গিয়ে ছেলে মেয়ে পেয়ে রোগ ভালো হয়ে গেল? শাহজালাল আবার কি সৃষ্টি করে দিল যে ওখানে গেলে রোগ ভালো হয়ে গেল, বালা মুসিবত দূর হয়ে গেল, আর আপনাকে কিছু দিয়ে দিল? কি করে হইতে পারে? লা ইয়াখলুকুনা শাইআন, তারা কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইউখলাকুন, বরং তারা সৃষ্ট, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, আরে তোমাদের কি উপকার করবে? আর তোমরা কেন ভয় করো যে এতদিন যেতাম কবর মাজারে চাদর নিয়ে, ফুল নিয়ে, খাসি মোরগ নিয়ে, এখন যদি না যাই ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর নিজেরও তো ক্ষয়ক্ষতির মালিক না, আর নিজেরও লাভের মালিক না, তারা নিজেরও কিছু করতে পারেন না, না ভালো করতে পারে না মন্দ করতে পারে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, না তারা নিজেদের ক্ষতি করতে পারে, ক্ষতির মালিক, আর না কিসের মালিক? লাভের মালিক। লাভ লোকসান কিছুরই মালিক তারা নয়, কিছুই করতে পারে না তারা। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, আর তারা মৃত্যুরও মালিক না, নিজের মওতেরও মালিক না, যে আমি আজকে মরবো না, থাকবো আরো কিছুদিন। তাহলে ওইসব কিসসা কাহিনী শিরকি ভণ্ডামি কিসসা কাহিনী না, যে একটা লোক জানতে পারছে কখন মারা যাব, আর এখন আমার মওতের টাইম হয়ে গেছে, গিয়ে এক জায়গায় শুয়ে গেল। হ্যাঁ, কি আছে কিসসাটা? ওইভাবে এভাবে শুয়ে গেল আর মরে গেল, ব্যাস। কোথাও ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, তারা মওতেরও মালিক নয়, আল্লাহ বলছেন। নিজেরও মওতের মালিক না, যে আমি কখন ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো আমি মারা যাব, আর অন্যেরও মওতের মালিক না। ওয়ালা হায়াতান, আর হায়াতেরও প্রাণেরও মালিক না, যে আমি আমার হায়াতকে রাখবো অথবা অন্যের হায়াতকে রাখবো, কাউকে প্রাণ দেব, হ্যাঁ, কাউকে আরো বাঁচিয়ে রাখবো, এরও মালিক না তারা। আল্লাহ ছাড়া সকল থেকে না করা হচ্ছে, এমন নয় যে দেবদেবী সে থেকে শুধু না করা হচ্ছে, যে দুর্গা, লক্ষ্মী, কালী, অমক তমক, হ্যাঁ, লাত, উজ্জা, হোবাল, এরা মালিক নয়। আর জিলানি, চিশতি, হ্যাঁ, আমাদের গুলো মালিক, হ্যাঁ, ওদের গুলো মালিক না, তাই না? এটা বড়ই জুলুম করা হয়েছে, যে তাদের যারা মহামানব, হ্যাঁ, রামকৃষ্ণ, তারা কিছুর মালিক হলো না, আর আপনার মহামানব গুলো অনেক কিছুর মালিক হয়ে গেল, তাই না? একই শিরক, তো পার্থক্য কিছু আছে? কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার জাতকে বাদ দিয়ে, তার সত্তাকে বাদ দিয়ে, সকল থেকে, নবী রাসূল থেকে শুরু করে, হ্যাঁ, মুসলিমদের কাছে মহামানুষ হোক, আর হিন্দুদের কাছে মহামানুষ হোক, আর ইহুদি খ্রিস্টানদের কাছে মহামানুষ ঈসা আর মুসা হোক, আর ইব্রাহিম হোক, আর ইদ্রিস হোক, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, না লাভ লোকসানে নিজেদের জন্য তারা কোনো মালিকানা রাখে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, না মওতের মালিক তারা। ওয়ালা হায়াতান, না হায়াত প্রাণের মালিক, নিজের অথবা অপরের। ওয়ালা নুশুরা, না পুনরুত্থানের মালিক, যে আমি ইচ্ছা মতো উঠবো কবর থেকে, আমি ইচ্ছা মতো উঠবো, আল্লাহ যখন উঠাইবেন তখনই উঠবে। এই জন্য যেই দিন কিয়ামত হবে, প্রথম কে উঠবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম ব্যক্তি যার কবরের মাটি ফেটে উঠবে। তানশাক্কু আনহুল আরদ, জমিন ফেটে উঠবে আর আমি উঠবো, আমি দাঁড়াবো। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এসবের মালিক। ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা। আল্লাহ পাকের তৌহিদ, তৌহিদের রুবুবিয়ত, উলুহিয়াত, এই বিষয়গুলি আর কোরআন নাযিল করার কথা হিসাব উল্লেখ করার পরে, আর শিরক যে নেই, মানব জাতির ইতিহাসে শিরক মানুষের তৈরি করা, শিরকের ধর্ম আল্লাহ কখন নাযিল করেনি। আল্লাহ সমস্ত রকমের শিরকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কেউ শরীক নেই, এসব উল্লেখ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম সম্পর্কে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে ইরশাদ করছেন। এখন তাহলে আল্লাহ পাকের তৌহিদ হইল, তৌহিদের কথা হইল, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। কারণ ইমানের স্তম্ভ হচ্ছে 6টি: আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান আর কিতাবের প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে কাফের মুশরিকেরা বলতো যে এই কোরআন মুহাম্মদের রচিত, আর মুহাম্মদ তো নিরক্ষর মানুষ, নিজে কি করে রচনা করলো, ওর সাহায্য সহযোগিতা করেছে অন্য জাতির লোকেরা। কাফের মুশরিকরা এরকম মিথ্যা কথা ছড়িয়ে বেড়াতো, আর যত বাতিলপন্থী যুগে যুগে আছে তাদের কাজই হচ্ছে মিথ্যা ছড়ানো।
তিলকে তাল করে কোনো কিছুই নেই। আসলে আসল ঘটনা যদি ভালো করে খতিয়ে দেখেন কিছুই হদিস পাবেন না, আর একেবারে মিথ্যা আর ছড়াছড়ি, মিথ্যা রটিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে বাতিলপন্থী অসৎ লোকদের চরিত্র। তো এরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিছু জানে না, পড়াশোনা, তো এর সাহায্য করে কিছু আছে, গোলাম আছে, কিন্তু দাস আছে, তারা সাহায্য করে। এই মর্মে তাফসীরের কিতাবাদিতে বিভিন্ন নাম এসছে, আব্দাস নামক এর কথা, অথবা আবু ফাকিহা, অথবা এইরকম বিভিন্ন দাসদের কথা। আর তারা বলতো যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শিখিয়ে আসে আর লিখিয়ে দেয় ইত্যাদিতে এইসব কথাবার্তা বলতো। আল্লাহ পাক এগুলির খণ্ডন করেছেন। মহান আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে থাকে, তার মানে যারা এই সব কথা বলে তারা কাফের, তাই না? কাফেররা বলেছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু কাফের বলেছে কথা নেই, এখনো যদি কেউ বলে যে কোরআনে কারীম মুহাম্মদ রচিত, তাহলে সে কাফের। কালাল্লাযীনা কাফারু, কাফেররাই কথা বলে। কোরআনে কারীম ওই রকমই যেমন বেদ পুরাণ, হ্যাঁ, তাহলে কালাল্লাযীনা কাফারু এটা কাফেরদের কথা বললো। হ্যাঁ, বেদ পুরাণ রচনা করেছে, বেদ রচনা করেছে আরজরা, আর কোরআন আল্লাহ পাক নাযালাল ফুরকান নাযিল করেছেন। কাফেররা বলে থাকে ইন হাযা ইল্লা ইফকুন, এই যে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিথ্যা ছাড়া আর কিছু নয়, মিথ্যা রচনা ছাড়া আর কিছু নয়। ইফকুন মানে মিথ্যা, কাযিবুন। ইফতারাহু, যার উদ্ভাবন করেছে, যা গড়েছে, নিজেই তৈরি করেছে। ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, আর এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছে অন্য জাতির লোকেরা, অন্যরা সাহায্য করেছে। এই বিষয়ে সূরা নাহলের আয়াত নম্বর 103 উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক সেখানেও খণ্ডন করেছেন যে এটা কি করে হইতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হচ্ছে আরবি আর সাহায্যকারীরা হচ্ছে আজমি গোলাম, তারা কি করে সাহায্য করতে পারে। ফাকাদ জাউ যুলমা ওয়া জুরা, আল্লাহ পাক বলছেন যে এরা জুলম এবং মিথ্যা নিয়ে এসেছে, অর্থাৎ এই কথা বলে তারা জুলম করেছে আল্লাহ পাকের ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে জালেমানা কথা বলেছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলম করেছে, কারণ মিথ্যা আরোপ করেছে, জুলম করেছে এবং মিথ্যা রচনা এরা করেছে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, আর এই কাফের মুশরিকরা বলে থাকে যে কোরআন হচ্ছে পূর্ব যুগের লোকেদের উপকথা। আসাতির উস্তুরার বহুবচন, উস্তুরা মানে হচ্ছে উপন্যাস, যেসব ঘটনা ঘটেনি কিন্তু কাল্পনিক ঘটনা, কাল্পনিক কিস্সা কাহিনী বানিয়ে নেওয়া হয়েছে, উপন্যাস। তো এরা বলতো যে এগুলো হচ্ছে কি পূর্ব জাতির উপকথা, প্রাচীন যুগের লোকদের নামে এগুলি উপন্যাস তৈরি করা হয়েছে, কোরআন হচ্ছে উপকথা, এগুলি কিসা কাহিনী মিথ্যা। ইকতাতাবাহা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিয়ে নিয়েছে। ইকতাতাবা আর কাতাবা দুটোতে পার্থক্য। কাতাবা মানে নিজে লিখা, কাতাবা মানে নিজে লিখা, আর ইকতাতাবা মানে কারো কাছে লিখিয়ে নেওয়া, বাবে ইফতিয়ালে যখন যাবে তোর মানে হবে কারো কাছে লিখিয়ে নেওয়া। আপনি কোনো কিছু কারো কাছে সাহায্য নিচ্ছেন লিখাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখা জানতেন না, ওই জন্য বলছে ওটা লিখিয়ে নিয়েছে। ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলা, সুতরাং এই কোরআনে কারীম তার প্রতি, মুহাম্মাদের প্রতি পাঠ করা হচ্ছে সকাল বিকাল। বুকরা আর আসিলা, বুকরা মানে হচ্ছে সকাল আর আসিলা মানে হচ্ছে বৈকাল। তো সকাল বৈকাল তার ওপর পাঠ করা হচ্ছে, মানে তাকে পাঠ করে অন্যরা সাহায্য করছে আর সে লিখিয়ে নিয়েছে আর এইভাবে মুখস্থ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসব মিথ্যা কথা তারা বলতো। তুমলা মানে এখানে তুকরা, পাঠ করা হচ্ছে। এমলা মানে আরবিতে লিখা করা হয়, শ্রুতি হাতের লিখাকে এমলা বলা হয়, এখানে পড়ার অর্থে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করছেন যে কাফের মুশরিকরা কোরআনে কারীমকে বলতো যে পুরনো যুগের উপন্যাস উপকথা এগুলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সাহায্য নিয়ে এগুলি রচনা করেছে, লিখিয়ে নিয়েছে কারো কাছে। এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলছেন কুল, হে নবী তুমি জানিয়ে দাও, আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ পাক সেই সত্তা নাজিল করেছেন কোরআনে কারীম। এখানে আনজাল আল্লাহ ব্যবহার করলেন, কোরআনে কারীম নাজিল করেছেন যিনি জানেন, ইয়ালাম আসির রহস্য, লুকায়িত বিষয় সম্পর্কে জ্ঞানী, ফিস সামাওয়াত ওয়াল আকাশের
আর জমিনের, আকাশসমূহে আর পৃথিবীতে যত লুকায়িত রহস্যের বিষয় রয়েছে সবকিছু সম্পর্কে যিনি জ্ঞানী তিনি নাযিল করেছেন। ইন্নাহু কানা গফুরার রাহিমা, নিশ্চয়ই তিনি মহান মার্জনাকারী এবং বড় দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিভাবে খণ্ডন করলেন তাদের, যে দেখো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা করা নয়, আর কারো সাহায্যনীয় নয়, বরং যে আল্লাহ পাক রব্বুল আসমান জমিনের সমস্ত রহস্যের কথা, সমস্ত লুকায়িত বস্তু সম্পর্কে জানেন, গায়েব অদৃশ্য সম্পর্কে জানেন, তিনি নাযিল করেছেন। আদম আলাইহিস সালামের জামানায় কি ঘটনা ঘটেছে, নূহের জামানায় কি ঘটনা ঘটেছে, আদের যুগে কি ঘটেছে, সামুদের জায়গায় কি জামানায় কি ঘটেছে, যে কোনো জাতি সম্পর্কে যা কিছু আল্লাহ পাক অতীতের বলেছেন, ভবিষ্যতের বলেছেন। ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু লুকায়িত রয়েছে সে সম্পর্কে যিনি জ্ঞানী তিনি নাযিল করেছেন। এই জন্য কোরআনে কারীমে গায়েবের কথা রয়েছে, ভবিষ্যতের গায়েবের কথা রয়েছে, আর অতীতের অদৃশ্য চোখের আড়ালের কথা রয়েছে। এমন এমন ঘটনাবলী, এমন এমন কাহিনী কোরআনে কারীমে পেশ করা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী না হলে কিছুই জানতেন না তিনি, তাহলে কি করে বলতে পারছেন? এর দ্বারা বোঝা গেল যেটা আল্লাহ পাক নাযিল করেছেন যিনি সবকিছু জানেন, আসমান জমিনের গোপনীয় বস্তু। ওয়াকালু, আর এই মুশরিকরা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করত, আর বলতো যে এ মুহাম্মদ কি করে রাসূল হইতে পারে, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, পানাহার করে, আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে, কোনো কিছু খরিদও করে, আবার বিক্রিও করে, ব্যবসাও করে, সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করে, আবার কি করে রসুল হইতে পারে? রসুল মানে মানুষের ঊর্ধ্বে কিছু হইতে হবে। হ্যাঁ, এটাই ছিল কাফেরদের থিওরি। আর এই থিওরি যদি আজকে মুসলিম সমাজে থাকে, রসুল মানে মাটির তৈরি কি করে হইতে পারে, রসুল মানে নূরের কিছু হইতে হবে, তাই না? তাহলে কাফেরদের সাথে সাদৃশ্যতা আছে, আর যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সেই দলে শামিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তিরমিজির হাদিস। কোন জাতি বা কোন ব্যক্তি যদি কোন অন্য জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, আকীদার ক্ষেত্রে হোক, আর বেশভূষায় হোক, সংস্কৃতিতে হোক, তাহলে তাদের দলে শামিল হবে, ইবাদতে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকালু, এ কাফের মুশরিকরা বলতো, মা লিহাযার রাসূল, মা লিহাযা, লিহাযা লাম হারফে জার, কিন্তু লেখাটা আলাদা করে হয়েছে। মা লিহাযার রাসূল, এই রসুলের আবার কি হয়ে গেছে, শাব্দিক অর্থ করলাম, মানে এ রসুল আবার কেমন রসুল, এ আবার মোহাম্মদ রসুল আবার কেমন রসুল। ইয়াকুলু তাম, এ খাবার খায় আমাদের মতোই, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আর হাটে বাজারে চলাফেরাও করে, এ আবার কেমন রসুল হইতে পারে। লাউলা উনজিলা ইলাইহি মালাক, যদি নবী হবে, রসুলই হবে এই মোহাম্মদ, তো তার কাছে তার উদ্দেশ্যে কোন ফেরেশতাকে কেন নামিয়ে দেওয়া হলো না? একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিত, আর ফেরেশতা এসে বলতো যে এই মোহাম্মদ হচ্ছে রসুল, হ্যাঁ সত্যায়ন করতে, এই মোহাম্মদ হচ্ছে রসুল বলে দিত আমাদেরকে, আমরা মেনে নিতাম। ফায়াকুনা মাহু নাযীরা, আর সেই রাসূল তার সাথে সতর্ককারী হইতো। রসুল সেই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতো এবং সতর্ককারী হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে মুহাম্মদ রসুল হয়ে এসছে। কিন্তু এইভাবে যুগে যুগে যত জাতি চ্যালেঞ্জ করেছে, কোন মুজিজা অলৌকিকত্ব তলব করেছে, ঈমান নিয়ে আসেনি। মুজিজা পেয়ে যায় ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল ফিরআউনের উদ্দেশ্যে মূসা আলাইহিস সালামকে 9 মুজিজা দিয়েছেন, ঈমান নিয়ে এসেছিল নাকি? হ্যাঁ, সামুদ সম্প্রদায় মুজিজা চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অষ্টির মুজিজা দিয়েছিলেন, ঈমান নিয়ে এসেছিল নাকি? তো মুজিজা দিয়ে ঈমান নিয়ে আসে না, কারিতা শুধু, আর তারপরে চলে আসলেও সেই বদমাইশি থেকে যায়, ঈমান নিয়ে আসে না। তো এরা ওই রকমই করেছে। আল্লাহ পাক রহম করেছে যে এদেরকে ওই রকম ধ্বংস করেন যেইভাবে আল্লাহ পাক সামুদ জাতিকে অথবা নূহ আলাইহিস সালামের জাতিকে, ফেরাউনের অনুসারীদেরকে আল্লাহ পাক হাজার হাজার লাখে লাখে একসাথে ধ্বংস করেছেন। আরব মুশরিকদেরকে লাখে লাখে ধ্বংস করেননি, অল্প অল্প করে 70টা, বদরে 70টা হইল। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জিহাদ ফি সাবিলিল্লাহ যখন হয়েছে তখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা শেষে নিশ্চিহ্ন হয়েছে, ধীরে ধীরে অধিকাংশ তাদের ঈমান নিয়ে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কাফের মুশরিকরা বলতো, হয় ফেরেশতা তার সাথে আসতো আর তার সাথে সতর্ক করতো, আও ইউলকা ইলাইহি কানজুন, অথবা আমরা বিশ্বাস করতাম যদি তার জন্য ধনভাণ্ডার নাজিল করা হইতো, আও ইউলকা ইলাইহি কানজুন, অথবা নিক্ষেপ করা হইতো তার উদ্দেশ্যে ধনভাণ্ডার, আকাশ থেকে ধনভাণ্ডার নেমে আসলো, আমরা দেখতে পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধনের ভাণ্ডার রয়েছে।
আও তাকুনু লাহু জান্নাহ, অথবা তাকে একটা বিশেষ বাগান দেওয়া হইতো, যেই বাগান কারো কাছে আরব জগতে নেই, এরকম বাগান দেওয়া। ইয়াকুলু মিনা, সেখান থেকে আরামসে মোহাম্মদ খেত, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী হয়ে এসেছে। ওয়াকালা যালিমুন, আল্লাহ পাক বলছেন জালেমরা বলে থাকে, জালেমরা বলতো ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, জনসাধারণকে নেতা টাইপের লোকেরা এইভাবে বিভ্রান্ত করত, গুমরাহ করত। এই জালেম নেতারা কি বলতো, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, দেখো তোমরা একজন জাদুগ্রস্ত মানুষের অনুসরণ ছাড়া আর কিছু করছো না। যারাই মোহাম্মদকে মানবে জানবে যে ও জাদুগ্রস্ত, মাসহুর, জাদু লেগেছে কে। আর জাদুগ্রস্ত মানুষকে কেউ বিশ্বাস করে? ও তো নিজেই রোগী, ও তোমাদেরকে কি দেবে, নিজেই তো পেরেশান আছে। দেখেন কাফের মুশরিকদের চরিত্র, তাদের কথা এক কথা না, যদি সত্য কথা হইতো তো কথা একটা হইতো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত, তো জাদুগ্রস্ত, এখানে মাসহুর। আবার কখনো কি বলতো, কালু সাহিরুন কাজ্জাব, জাদুকর, না ও নিজেই জাদু করে। তার জাদুগ্রস্ত ব্যক্তি আবার জাদু কি করে করতে পারে, ওকেই তো জাদু লেগে আছে। একবার মাসহুর বলতো, আর একবার সাহির বলতো। আবার কখনো বলতো কাহিন, গণক, আবার কখনো শায়ের, কবি বলতো, কখনো মজনুন, পাগল বলতো। তো সবগুলি ঠিক নাকি? পাগল আবার জাদু কি করে করতে পারে? হ্যাঁ, পাগল আবার গণক কি করে হইতে পারে? পাগল আবার কাব্য রচনা কি করে করতে পারে? তো কথায় যে পরস্পর এত বিরোধ দ্বন্দ্ব, তার মানে এরা হচ্ছে কাজ্জাবুন, দাজ্জালুন, মিথ্যাবাদীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী হওয়ার আগেও এই কাফের মুশরিকদের কাছে সাদিক আমিন ছিলেন, বিশ্বস্ত, তেমন নবী হওয়ার পরেও তিনি as-সাদিকুল আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করে দেখো, কাইফা দারাবু লাকাল আমসাল, কিভাবে তোমার উদ্দেশ্যে তারা উপমা পেশ করছে। তোমার উপমা পেশ করছে, একবার বলছে এইটা, একবার বলছে ওইটা, একবার বলছে জাদুঘর, একবার বলছে কে জাদু লেগেছে, জাদুগ্রস্ত, আর এক বলছে যে কবি, আর একবার বলছে পাগল, আর একবার গণক, এইসব কথা তোমার সম্পর্কে বলছে। ফাদাল্লু, এসব কথা বলে তারা পথভ্রষ্টই হয়েছে, এসব কথা বলে তাদের কল্যাণ হয়নি, তারা গোমরাই হয়েছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, সুতরাং তারা সঠিক রাস্তা কখনো পাবে না। তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত, আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, দেখো আল্লাহর জন্য এসব দেওয়া কোনো ব্যাপার না। আল্লাহ যদি ইচ্ছা করেন, এই যেগুলি তারা প্রস্তাব পেশ করলো যে আমরা মুহাম্মদকে নবী মেনে নিতাম, যদি এই করা হতো, এই করা হতো, এই করা হতো, এর চাইতে ভালো আল্লাহ দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করে এর চাইতে অনেক ভালো দিতে পারেন। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, ইনশা, যদি তিনি চাইতেন, জাআলা লাকা খায়রাম মিন যালিক, এসব চাইতেও উৎকৃষ্ট তোমার জন্য করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি করতেন? জান্নাত, বাগান সময়, একটি বাগান নয়, বহু বাগান সময় আল্লাহ দিতেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেসব বাগানের নিম্ন দেশ হয়ে, নিচে দিয়ে নহর সমূহ, নদী নালা প্রবাহিত হইত। ওয়ায়াজআল্লাকা কুসুরা, এবং আল্লাহ পাক ইচ্ছা করলে হে নবী মুহাম্মদ তোমার জন্য প্রাসাদ রাজি তৈরি করে দিতেন। একটা শুধু প্রাসাদ না, একটা বাড়ি তোমার না, বহু প্রাসাদ তোমার, মহল তৈরি করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বাল কাযযাবু বিসসাআত, দেখো বরং এই কাফের মুশরিকেরা কিয়ামতকে, পরকালকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে। ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, আর যেসব লোকেরা কিয়ামতকে, পরকালকে, পুনরুত্থানকে অস্বীকার করেছে, তাদের জন্য আমি কি করেছি? জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। আতাদনা মানে প্রস্তুত করে রেখেছি, লিমান কাযযাবা ওই সব লোকদের জন্য যারা মিথ্যা মনে করে থাকে, কি কে? বিসসাআতে, আখিরাতকে, কিয়ামতকে অস্বীকার করে থাকে, সাইরা প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, এই জ্বলন্ত আগুন জাহান্নাম যখন এই কাফের, মুশরিককে, মুনাফিককে, অবাধ্যকে, পাপিষ্ঠদেরকে দেখতে পাবে দূরবর্তী স্থান থেকে, মিন মাকানিন বাঈদ, দূরবর্তী স্থান থেকে। কাফেররা এখন অনেক দূরে আছে, জাহান্নাম দেখতে পাচ্ছে। এটা দ্বারা বোঝা যায় যে জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখবে। আল্লাহ বলছেন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা, তখন তারা শুনতে পাবে, এই কাফের মুশরিকেরা অনেক দূরে আছে জাহান্নাম থেকে, আর তারা শুনতে পাবে তাগাইয়ুযান, জাহান্নামের ক্রুদ্ধ গর্জন, রাগের গর্জন। তাগাইয়ুজ, গাইজ মানে হচ্ছে রাগ, ক্রোধ।
তো ক্রুদ্ধ গর্জন শুনতে পাবে, ওয়া জাফিরা, আর হুঙ্কার শুনতে পাবে। জাফির জাহান্নামের হুঙ্কার, হুঙ্কার দিয়ে যেন হানা দিতে আসছে, গ্রাস করার জন্য আসছে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিন, আর যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামে, মিনহা মাকানান দাইয়িকান, সংকীর্ণ স্থানে, জাহান্নামে অত্যন্ত সংকীর্ণ স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে। মুকাররানিন, শৃঙ্খলাবদ্ধ করে, বেঁধে বেঁধে যখন ফেলে দেওয়া হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন সেখানে তারা ধ্বংস কামনা করবে, ধ্বংসের দোয়া করবে, ধ্বংসকে ডাকবে যে হায় আমাদের মত, ধ্বংস মানে এখানে মত, আল্লাহ মরে যেতাম, আল্লাহ মত যদি হয়ে যেত। মানুষের উপর যখন ওইরকম কষ্ট আসে, হ্যাঁ, পেটের যন্ত্রণায় থাকতে পারে না, হ্যাঁ, বা যে কোনো রকমের কষ্ট যখন মানুষের উপর আসে, আহত হয়েছে আর জখমের কষ্টে আর বরদাস্ত করতে পারে না, চিৎকার করে আর যদি মরে যেতাম, আল্লাহ আই বিশ্বাসী না হইলে আর ওই রকম মমিন পরেজগার মানুষ না হইলে, বালা মুসিবত আসলে আই যদি আমি মরে যেতাম, আই যদি মরে যেতাম, করে না? তো এইরকম কাফের মুশরিকরা বিদিন, যারা পাপিষ্ট গুনাহগার, জাহান্নামে যারা যাবে, জাহান্নামী মুসলিম সমাজের পাপিষ্টরাই হোক অথবা কাফেররা হোক, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন সেখানে ধ্বংসকে ডাকবে যে হাই যদি ধ্বংস হয়ে যেতাম, মরে যেতাম, আরাম পেতাম, মরলে আরাম। কারণ দুনিয়াতে জানতো যে যতক্ষণ কষ্ট হচ্ছে মরে গেলে আরাম, তাই না? হ্যাঁ, এই জন্য মত কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব বলল, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা, আজকে এক মত ডেকে কি হবে? একটা ধ্বংস ডেকে লাভ নাই, হাজার হাজার ধ্বংস ডাকতে থাকো। লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা, আজকে এক ধ্বংসকে ডাক, কেন সুবুরান মানে হালাকান, এক ধ্বংসকে ডেকো না। আর কেউ কেউ তরজমা অনুবাদ করেছেন, একবার তোমরা ধ্বংস ডেকেও না, একবার চিৎকার করিও না, সারা জীবন চিৎকার করতে থাকো, ডাকতে থাকো। ওয়াদু সুবুরান কাসীরা, বরং তোমরা ডাকতে থাকো বহুবার ধ্বংসকে, বহুবার তোমরা ধ্বংসকে ডাকতে থাকো, ধ্বংস আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন আম্মা পারাই যে সেখানে হায়াত মত বলে কিছু নেই। হায়াত তো আছে, শাস্তি পাওয়ার হায়াত, কিন্তু আরামের হায়াত নেই, শান্তির জীবন নেই, সেজন্য ওখানে হায়াতকে অস্বীকার করে। মত আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, যে জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জান্নাত জাহান্নামের মাঝখানে মতকে নিয়ে আসবেন একটা পশুর আকারে, আর নিয়ে আসার পরে জবাই করে দিবেন। হ্যাঁ, জবাই করবেন, আর জবাই করার আগে ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। জান্নাতীরা দেখবি আর ভয়ে ভয়ে দেখবি যে কি যে হইলো, আবার হয়তো হুকুম হবে যে তোরা জান্নাতে থাকতে পাবি না, যা। হ্যাঁ, যেমন নতুন নতুন এসছেন বিদেশে, সৌদি আরবে আসার পরে হঠাৎ করে যদি মালিক বা ম্যানেজার বস ডাক দেয়, শোনো কি জানি হয়তো দামাম থেকে ট্রান্সফারই করবে কোথাও, হয়তো গ্রাম অঞ্চলে মরুভূমিতে। হ্যাঁ জি, তো জান্নাতীরা ভয়ে ভীত যে কি হয় না হয়, জাহান্নামীদেরকে ডাক দেবে, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, ডাক দেবে। ওরা তাকিয়ে দেখবে আশা নিয়ে যে কি জানি হয়তো আল্লাহ পাকের রহম হয়েছে, কিন্তু কাফেরের জন্য আল্লাহ পাকের রহমত নেই। কাফেরের জন্য দুনিয়া আল্লাহ পাকের রহমত, দুনিয়াতে কাফেরের জন্য, মুশরিকের জন্য আল্লাহর রহমত রয়েছে, আর মুমিনের জন্য আল্লাহর রহমত রয়েছে। এই জন্য কাফেরও ভালো খাচ্ছে দুনিয়ায়, আর মুমিনও যা খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ, বরং কাফেরই বেশি ভোগ বিলাসে রয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, এই দুনিয়া ইহ জগৎ হচ্ছে সিজনুল মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, ও জান্নাতুল কাফের, কাফের জন্য জান্নাত স্বরূপ। যেমন মুমিনদের জন্য জান্নাতে হালাল হারাম কিছু থাকবে না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা ইচ্ছা তাই ভোগ করো, তাই না? আর কাফের ওই রকমই দুনিয়াতে যা ইচ্ছা তাই ভোগ করছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, খুন, যা কিছু হোক না কেন, তাই না? শিরক, কুফরি, যে কোনো পাপ কাফের দ্বারা, যে আল্লাহ পরকালে বিশ্বাসী না, যে কোনো পাপ হইতে পারে, কিন্তু মুমিন বাধা দেবে। মুমিন সামান্য দুর্বল ঈমান থাকলেও দু চারটা পাপ করলো, সব পাপ করা সম্ভব না আমার দ্বারা। হ্যাঁ, তাই না? সব পাপ করা সম্ভব না। ফাসেক মুসলিমের কথা বলছি, গুনাহগার মুসলিমের কথা বলছি। আর যদি সত্যিকার অর্থে আল্লাহ ভীরু মুত্তাকি মুমিন হয়, তাহলে গুনার সাহসী করতে পারে না। কি করে আমার দ্বারা গুনাহ হইতে পারে? আমি মুসলিম, আমি আল্লাহ পাকের বান্দা, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কেন আমি গুনাহ করব? কেন অন্যায় কথা বলবো? তো দুনিয়া কাফেরের জন্য জান্নাতের মত, আর মুমিনের জন্য জেল স্বরূপ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছিলাম? মতকে
জবাই করে দেবেন। খুলুদুন ফালা মওত, আর ঘোষণা করবেন খুলুদ, চিরকাল থাকো, এখন যে যেখানে আছে চিরকাল থাকো। জাহান্নামীরা চিরকাল থাকো, ফালা মওত, আর কোনো মত আসবে না। আর জান্নাতীরা খুলুদুন, চিরকাল থাকো, ফালা মওত। দুনিয়াতে যতই ভোগ বিলাস আরামের প্রাসাদে থাকো না কেন, একদিন মওত হয়েছে, আর প্রাসাদ থেকে বেরিয়ে কবরে আসতে হয়েছে, তাই না? রাজা বাদশাকে আসতে হয়েছে, পয়সাওয়ালাদেরকে পয়সা ছেড়ে আসতে হয়েছে, বিবিওয়ালাকে বিবি ছেড়ে আসতে হয়েছে, ছেলে মেয়েওয়ালাকে ছেলে মেয়ে ছেড়ে আসতে হয়েছে। খুলুদুন ফালামা, চিরকাল জান্নাতে থাকো। আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা আর তোমাদের বিবিরা, তোমাদেরকে এখানে অভিনন্দন জানানো হচ্ছে। আর কোনোদিন মওত আসবে না, আর কোনদিন মওত আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহ পাক বলবেন যে ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে একটা ধ্বংস ডেকো না, বারবার ডাকতে থাকো, বহু ধ্বংসকে ডাকো, চিরকাল এই ধ্বংস হতে থাকবে, আর মওত আসবে না এখানে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও তো, এই জাহান্নামের এই যে আযাব যার কথা বললাম, এটা কি ভালো তোমাদের জন্য, না স্থায়ী জান্নাত, জান্নাতুল খুলদ তোমাদের জন্য ভালো, চিরকাল জান্নাতে বসবাস করবে। আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ ভীরুদেরকে, সংযত পাপ মুক্তদেরকে। কানাত লাহুম জাযাআউ ওয়া মাসীরা, যে জান্নাত তাদের প্রতিদান বদলা হবে আর তাদের প্রত্যাবর্তন স্থল হবে। মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরুরা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাদের মসির, তাদের বাসস্থান হবে জান্নাতে, আর তাদের বদলা হবে কি? জাযা, জান্নাত। লাহুম ফিহা মা ইয়াশাউন, তাদের জন্য তাই রয়েছে সেখানে যা তারা চাইবে। খালিদিন, সেখানে চিরকাল তার অবস্থান করবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের নিকট এমন এক প্রতিশ্রুতি রয়েছে যা মাসউলা, পূরণ করা আল্লাহ পাকের দায়িত্ব। মাসউল, আজকাল এই মাসউল শব্দটা ব্যবহার করছে। আনতা মাসউল মানে কি? হ্যাঁ, তুমি এই দায়িত্ব উঠাও, হ্যাঁ তুমি এই কাজ করবে, আনতা মাসউল, আনা মাফি মাসউল, বুঝছেন না? আজকাল ভাঙা আরবিতে মানে আমি এর কোনো জিম্মেদারি উঠাবো না, তুমি উঠাইবে। তো এই যে এখানে ওই রকম অর্থে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদা পূরণ করা, যে মুত্তাকি আল্লাহ ভীরুদেরকে জান্নাত দেবেন, এটা হচ্ছে ওয়াদা মাসউলা, এমন এক ওয়াদা প্রতিশ্রুতি যেটা পূরণ করা আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ পাক তার রহমতে নিজের উপরে এই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাকের ওপর কিছু ফরজ নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? অনুগ্রহ করেছেন এই দায়িত্ব নিয়ে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম আমা ইয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিন সম্পর্কে বলছেন যে স্মরণ করো সেই দিনকে, যেই দিন তাদেরকে, এই কাফের মুশরিকদেরকে আল্লাহ সমবেত করবেন, একত্রিত করবেন। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আর যেসবের পূজা করত, যাদের পূজা করত, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন, আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা করত। তাহলে সেই দিন জমা হবে সাধারণ মানুষরা যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করেছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করেছে, আর যাদের পূজা করা হয়েছে তাদেরকেও একত্রিত করা হবে। তাহলে সেই দিন যেমন যেসব দেবদেবীর পূজা হচ্ছে, এরা কোন যে মানুষ ছিল ওদেরকে জমা করা হবে। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, ওদেরকে ডাকা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেসবের পূজা হয়তো ওই সব লোকদেরকে উঠানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লাত, হুবাল, উজ্জা, মানাত এসবের ওদেরকে নিয়ে আসা হবে। দুর্গা, দরগার পূজা হচ্ছে, জিলানি, চিশতির এসবের সেজদা হচ্ছে, পূজা হচ্ছে, ছেলে মেয়ে চাওয়া হচ্ছে, রোগের আরোগ্য চাওয়া, সবকে আল্লাহ হাজির করবেন, সবকে হাজির করবেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার বসাবেন। সালিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে সেই দিন একত্রিত করা হবে এই মুশরিক বহুত্ববাদীদেরকে, আর যেসবের আল্লাহকে বাদ দিয়ে পুজো করত, ইবাদত করত, তাদেরকে। ফায়াকুলু, আল্লাহ বলবে, আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তারপরে যেসবের পূজা করা হয়েছে তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলবেন যে এদেরকে, এই লোকদেরকে তোমরাই গুমরা করেছো, তোমরাই বলেছিলে যে জিলানি গৌসুল আজম, তোমরাই বলেছিলে যে চিশতি হচ্ছে গরিব নওয়াজ, গরিবের দাতা, এরা দিতে পারে, এরা রোগ ভালো করতে পারে, এরা বালা মুসিবত দূর করতে পারে। হ্যাঁ, তোমরাই এসবের পূজা করতে বলেছিলে, তোমরাই এই দুর্গা দরগার পূজা করতে বলেছিলে। আনতুম আদলালতুম হাওলাই ইবাদি হাওলাই, আমার এই বান্দাদেরকে তোমরাই কি পথভ্রষ্ট গুমরা করেছিলে? আমহুম দাল্লুস সাবিল, নাকি তারাই পথভ্রষ্ট নিজেরা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যাদের পূজা করা হয়েছে, যাদেরকে সেজদা করা হয়েছে, হ্যাঁ
যাদের কাছে ধর্ণা দেওয়া হয়েছে, যাদের কাছে চাওয়া হয়েছে, যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে, আনতুম আদলালতুম ইবাদি হাওলা, আমার এই বান্দাদেরকে তোমরাই পথভ্রষ্ট করেছো, আমহুম দল্লুস সাবিলা, নিজেরাই তারা পথভ্রষ্ট হয়েছে। কালু, তখন এরা বলবে, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, আম্বিয়া রসুলগণ, ওলি আউলিয়া আর সকলে এই জবাব দিবেন। তাদের জবাবটা শোনেন। সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি পাক পবিত্র, শরীক থেকে, পার্টনারশিপ থেকে তোমার কোনো শরীক নেই। মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আমাদের জন্য শোভনীয় ছিল না, মা কানা ইয়ামবাগি লানা, আমাদের জন্য উচিত ছিল না, শোভনীয় ছিল না, আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, তোমাকে বাদ দিয়ে আমরা আরো কোন অভিভাবক, পৃষ্ঠপোষক, উপাস্য গ্রহণ করব আর শিখাবো যে আমাদের পূজা করিও বা অমুকের পূজা করিও, জিলানিকে ডাকিও, চিস্তিকে ডাকিও, অমুক গৌসুল আজম মহান উদ্ধারকারী, এইসব শিখাবো, এইসব আমরা শিখাইনি, এটা আমাদের জন্য শোভনীয় ছিল না। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম, তবে এরা পথভ্রষ্ট কেমন করে হইল? হে আল্লাহ তুমি এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছিলে, খুব সুখ দিয়েছিলে, সুখে ডুবে গিয়ে এরা আর এদের পূর্বপুরুষ, আবাহম এদের বাপদাদারা, পূর্বপুরুষরা, হাত্তা নাসু যিকরা, তোমার উপদেশ বাণী ভুলে গিয়েছিল, কোরআনের আদর্শ ভুলে গিয়েছিল, আসমানি কিতাবের বিধান তাওহীদ ভুলে গিয়েছিল, রাসূলের আদর্শ সুন্নাত ভুলে গিয়েছিল, শিরক বিদআতে লিপ্ত হয়েছিল, নিজেরা ধর্ম রচনা করেছিল। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম, তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে ভোগবিলাসের সামগ্রী দান করেছিলে, এমন ভোগবিলাসে ডুবেছিল, হাত্তা নাসু যিকরা, যে তারা আল্লাহ প্রদত্ত উপদেশকে ভুলে গিয়েছিল। ওয়া কানু কওমান বুরা, সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে, আজকে জাহান্নামে তাদের বাসস্থান হয়েছে। ওয়া কানু মানে সারু, কানা মানে সারার অর্থে এখানে রয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং এরা হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত জাতি। বুরা মানে হচ্ছে ধ্বংস হওয়া। আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, সূরা ইব্রাহিম যেমন আল্লাহ পাক রব্বুল বলেছেন। ফাকাদ কাযাবুকুম, আল্লাহ পাক দুই দিকের কথা শুনলেন। মুশরিকরা তো প্রথম বলেছিল যে আমরা আমাদেরকে, আমাদের নেতারা, আমাদের ধর্মীয় নেতারা, ধর্মীয় গুরুরা, এরা আমাদেরকে গুমরাহ করেছে। ওরা বলেছে আমরা কি জানি, আমাদেরকে যেভাবে বলেছে যে কবরে মাজারে গেলে পাওয়া যায়, দেবদেবীর কাছে পাওয়া যায়। হ্যাঁ, হিন্দুদের ব্রাহ্মণরা শিখিয়েছে যে লক্ষ্মী দেবী বিদ্যা কি দিতে পারে, রুজি দিতে পারে, সরস্বতী দেবী বিদ্যা দিতে পারে। আর আমাদের মুসলিম যারা শিরকারী তারা শিখিয়েছে যে গৌসুল আজম মহান উদ্ধারকারী সবকিছুই দিতে পারে, গরিব নওয়াজ সবকিছু দিতে পারে, ওলিয়া আউলিয়ার হাতে সবকিছুই রয়েছে, তারা বড় দাতা দিতে পারে, এসব শিখিয়েছে। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এসবকে, যাদের পূজা করা হয়, যাদের কাছে চাওয়া হয়েছে, ওরা অস্বীকার করে দিবে। তখন আল্লাহ পাক সম্বোধন করে এই সাধারণ লোকদেরকে, যারা মুশরিক, তাদেরকে বলবেন ফাকাদ কাযাবুকুম, দেখো তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করে দিয়েছে তোমাদের উপাস্যরা, এই জিলানি, চিস্তি, এই ঈসা, এই মুহাম্মদ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে। এরা বলছে আমরা এইসব শিখাইনি, আমরা এসব শিখাইনি, এই কথা বলছে এরা। ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুন, তোমরা যা বলছো সেই ক্ষেত্রে তোমাদেরকে মিথ্যা বলে প্রমাণ করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। এখন কি করবে করো, তোমাদের তার কোনো উপায় নেই, তোমরা নিজেরাই তৈরি করেছে এই ধর্ম। ফামা তাস্তাতিউনা সারফা ওয়ালা নাসরা, সুতরাং তারা আল্লাহর আযাব শাস্তিকে ফিরাতেও সক্ষম হবে না, ওয়ালা নাসরা, আর নিজেদের বা অপরের সাহায্য করতেও সক্ষম হবে না। না আযাবকে ফিরাতে পারবে, দূর করতে পারবে, আর না সাহায্য সহযোগিতা কারো কেউ করতে পারবে। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে হে মানব জাতি, যে কেউ জুলম অত্যাচার করবে, জুলম মানে শুধু মানুষের উপর জুলুম করা নয়, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম শিরিক করা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর ফরজ ওয়াজিব ছাড়া, নামাজ ছাড়া হচ্ছে জুলম, আল্লাহর হক নষ্ট করা। হ্যাঁ, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ করা জুলম, যে কোনো গুনাহ করা জুলম, যেমন গুনাহ হবে তেমন ধরনের জুলুম। বড় গুনাহ করবেন না, বড় জুলুম করলেন। হ্যাঁ, সবচেয়ে বড় গুনাহ শিরক করলেন, শিরক সবচেয়ে শিরক যুলমুন আযীম, বড় জুলুম করলেন। মানুষের উপর জুলুম করা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা, কোনো সৃষ্টির উপর অন্যায় করা, সবগুলি হচ্ছে জুলমের শামিল। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারাই জুলম করবে নজিকহু আযাবান কাবীরা, তাকে আমি মহাশাস্তির আস্বাদন করাবো, মহাশাস্তি আস্বাদন করাবো। আল্লাহ পাক রব্বুল মহাশাস্তি চা খাবেন।
ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তা'আমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আরেকটি অভিযোগের বা যুক্তির বাতিল যুক্তি পেশ করে তার খণ্ডন করেছেন। কাফেররা কি বলেছিল যে নবী আবার খায় দেয় নাকি, নবী আমাদের মতো খাবে, নবীকেও খিদা লাগবে, নবীকেও পিপাসা লাগবে, নবীও অসুস্থ হবে, আর নবী আমাদের মতো মানুষ, হাটে বাজারে চলাফেরা করবে, আমরাও কেনাকাটা করি, সেও কেনাকাটা করবে, এবার নবী কি করে হইতে পারে? এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াত ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি, ইল্লা আন্নাহুম লা ইয়াকুলুনা আত-তা'আম তারা সকলেই খাবার খেত, তারা সকলেই খাদ্য গ্রহণ করত, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক আর সকলেই তারা হাটে বাজারে চলাফেরা করত, তারা সকলেই হাটে বাজারে চলাফেরা করত। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। এর আগে এখানে একটা কথা সেরে নি। আজকাল আমাদের বিশেষ করে বাঙালি বা ভারতীয় মুসলিম সমাজে আলেম সমাজ বা যারা দিন ধর্মের কাজ করে, মসজিদের ইমাম অথবা মাদ্রাসা আলেম সমাজ, এরা যদি হাট বাজারে যায় তো যেন দোষের ব্যাপার। হাট বাজারে কেনাকাটা, আরে 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 অমুক সাহেব দেখছি হাটে বাজারে কেনাকাটা করছে, আর তারপরে যদি একটা দোকান নিয়ে বসে ব্যবসা খুলে তা আরো মহা বিপদ। আলেম মানুষ, মসজিদের ইমাম, আপনি দোকান নিয়ে বসেছেন, এটা আপনার জন্য উচিত? যেমন মনে হচ্ছে যে মসজিদ মোল্লার দৌড় মসজিদ, কথা ঠিকই তাই না? কি করেছে এরা? এইটাই তো কাফেরদের কথা ছিল, মুশরিকদের কথা ছিল। আর নবী রাসূল আবার হাটে বাজারে কেন? নবী রাসূল আবার খাবে কেন? তাহলে আলেমকে খেতে হবে না? আপনার হুজুরকে খেতে হবে না? মসজিদের ইমামকে খেতে হবে না? মুয়াজ্জিনকে খেতে হবে? মাদ্রাসার শিক্ষককে খেতে হবে না? 3 পয়সা বেতন দিবেন, আরো বিদআত, তখন বাধ্য হবে বিদআত করার জন্য। হাটে বাজারে যেতে দেবেন না, দোষের ব্যাপার। সুতরাং বগলে কোরআন নিয়ে ছুটবে আপনার বাড়ি কোরআন খানি করতে, 2 পয়সা ইনকাম করার জন্য। তখন ওই মিলাদ করতে ছুটবে, বিদআত করতে ছুটবে, নিজেও গুমরা হবে, জাতিকেও গুমরা করবে। এই হচ্ছে অবস্থা। তো এইরকম কখনো ধারণা রাখবেন না যে মাদ্রাসা পড়েছে সেই জন্য আবার এই ব্যবসা কেমন, এটা কখনো না। হ্যাঁ, ব্যবসার সাথে তার দিনের প্রচার করতে হবে অবশ্যই। দিনের যদি দাওয়াত না দেয়, শুধু শুধু পেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইলম শিখলো ওয়ান ইলমিহি মা জাআমিলা ফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে 5টা প্রশ্ন প্রত্যেককে করা হবে, তার মধ্যে একটি হচ্ছে যে তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, কি করেছিলে তুমি, কি আমল করেছিলে? মানে ব্যক্তি জীবনে শুধু আমল নয়, ভালো ইলম শিখেছিলে, কোরআন হাদিসের জ্ঞান ছিল, হাফেজ ছিলে, আলেম ছিলে, তাহলে প্রচার করেছো, দাওয়াত দিয়েছো, তাওহীদ সুন্নাত জানতে, শিরক বিদআত জানতে দাওয়াত দিয়েছিলে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন অবশ্যই। কিন্তু তার মানে এই নয় যে শুধু মসজিদে পড়ে থাকবে আর সেখানে পেটের ভাত হবে। এইরকম যদি বাধ্য করেন তো তখন ওই হারাম বিদআতের রাস্তা নেবে। কেউ তাবিজ গাড়া শুরু করবে, আর কেউ মাজার নিয়ে বসবে, কেউ আর কিছু করবে, যে দেখছেন আমাদের দেশে যে বিদআতগুলি দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। হে মানুষ, তোমাদের একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ আমি করে দিয়েছি। আল্লাহ পাক মানুষকে মানুষ দিয়ে পরীক্ষা করে থাকেন, পরীক্ষায় ফেলে থাকেন। কেমন ভাবে? এটা অনেক ব্যাপক কথা, খুব সংক্ষেপে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তরের করেছেন, কাউকে আমির করেছেন, কাউকে গরিব করেছেন। পরীক্ষা, পরীক্ষা। পয়সাওয়ালার জন্য পরীক্ষা, পয়সা। গরিবের জন্য তার অভাব, পরীক্ষা। অভাবে পড়ে আছে আর হিংসায় বরদাস্ত করতে পারে না, পয়সাওয়ালাকে বরদাস্তই করতে পারে না, হিংসাতে ভরা। পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা। ফেল ফেল, হিংসা ভর্তি। গ্রামের পয়সাওয়ালাদের বরদাস্তি করতে পারে না, ক্ষতি হইলে বা ক্ষতি করার জন্য লেগে আছে, খুব খুশি। এইরকমই ধনীদের পরীক্ষা, পয়সা দিয়ে ধন এসছে আর অহংকারে ফেটে পড়েছে, গরিবের খোঁজ খবরে নেই না। গরিবের সাথে কথা বলাকে মানহানি মনে করে, গরিব সালাম দিলে তার উত্তর দেওয়াকে মানহানি মনে করে। পরীক্ষা, ফেল পরীক্ষা এই আমিররা, পয়সাওয়ালারা, তাই না? পরীক্ষা। এই একটা উদাহরণ দিলাম। এইরকমই শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত অশিক্ষিত, অশিক্ষিত মানুষ শিক্ষিত যদি হিংসা করে, পরীক্ষা। শিক্ষিত লোকে এলিম দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছে, এলিমের অহংকার আবার ফেটে পড়েনি তো, এলিম পেয়ে সে এলিমের হক আদায় করেছে কিনা, পরীক্ষা। যেমন জাহেল মানুষের তার অজ্ঞতা, পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল অজ্ঞতায় রেখেছেন, আল্লাহ পাক রব্বুল তার চলন দোষে, আল্লাহ পাকের পরীক্ষা। এইভাবে আরেক পরীক্ষার কথা শোনেন।
আলেমদের মধ্যে এক আলেম আর এক আলেমের জন্য পরীক্ষা, এক দায়ী আর এক দায়ীর জন্য পরীক্ষা। কারো দ্বারা কিছু কাজ হচ্ছে আর কারো দ্বারা কাজ হচ্ছে না। এখন হিংসার বরদাস্ত করা যাচ্ছে না, বরদাস্ত করা যাচ্ছে না। কি করে ঠেকাইতে হবে? একই আকীদার মানুষ, একই কিবলার মানুষ, একই কোরআন হাদিসে বিশ্বাসী, যদি পার্সোনাল তাকে জিজ্ঞাসা করা ওই মাসলাতে একই উত্তর হয়তো দেবে। হ্যাঁ, সেও সুন্নত বলবে অথবা বিদআত বলবে, শিরক বলবে, তো একই কথাই। তারপরে বরদাস্ত করা যায় না। ওয়াজআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনা, আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিয়েছেন। যদি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম উন্নতি দেন যে কোনো ক্ষেত্রে, তার জন্য পরীক্ষা, তার মধ্যে যেন অহংকার না আসে, আল্লাহ মাফ করে দেন যেন। আর যদি কাউকে আল্লাহ বঞ্চিত রাখেন, তার দ্বারা অতটা কাজ হলো না, আর হিংসা করা, শত্রুতা করা শুরু করলো, বিরোধিতা করা শুরু করলো, বড়ই পরীক্ষা আল্লাহ পাক ফেলে দেন। পরীক্ষা ফেল, পরীক্ষা ফেল। ওয়াজআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনা। আমি এই তিনটা উদাহরণ দিলাম, এইরকম বহু উদাহরণ রয়েছে। এইরকম কাফের আর মুসলিম পরীক্ষা। কাফের মুসলিমের শত্রুতা করে, আজকে বার্মায়, আজকে সিরিয়ায়, আজকে ফিলিস্তিনে, পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা। মুমিনকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব উপায় গ্রহণ করতে বলেছে সেই উপায় অবলম্বন করতে হবে। দুয়া উপায়, আল্লাহর দিনের দিকে ফিরে আসা, আল্লাহর দিনকে মজবুত করে ধরা, নিজের পর্যালোচনা করা যে আমার মধ্যে অথবা আমার জাতির মধ্যে কি দোষগুলি আছে, সেই দোষগুলি থেকে মুক্ত হব, তাহলে আল্লাহ পাকের মদদে নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে পরীক্ষা রয়েছে, বালা মুসিবতে পরীক্ষা রয়েছে। যেমন কাফের জালেমদের জন্য পরীক্ষা রয়েছে এতে, যে মুসলিমদের উপর জুলম অত্যাচার করলো তাদের ঈমান ইসলামের কারণে, তাদের মুমিন হওয়ার কারণে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পরীক্ষা। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমাদের একে অপরের জন্য আমি করে দিয়েছি ফিতনা, পরীক্ষা স্বরূপ। একজনকে আর একজন দিয়ে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন। আতাসবিরুন, তোমরা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করবে কি করবে না? আতাসবিরুন, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যদি আপনার কেউ হিংসা করে সেখানেও ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, আপনাকে যদি অভাবী করা হয় সেখানেও ধৈর্য ধারণ করতে হবে। আপনার কাছে এলম যদি না থাকে সেখানেও ধৈর্য ধারণ করতে হবে। আপনার দ্বারা কাজ হচ্ছে না সেখানেও ধৈর্য ধারণ করতে হবে, যে এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারণ, কেন হচ্ছে না সে আপনি যে বৈধ উপায়গুলি রয়েছে সেগুলি গ্রহণ করেন, আপনিও সেটাকে আগে বাড়ার চেষ্টা করেন, আপনার যোগ্যতাকে আগে বাড়াবার চেষ্টা করেন, আপনার বিদ্যা বুদ্ধিকে আগে বাড়াবার চেষ্টা করেন। আপনার ধন নেই, বাড়িতে খেতে নেই, আপনি সেটা সচ্ছলতা নিয়ে আসার জন্য বৈধ উপায়ে চেষ্টা করেন। কিন্তু আতাসবিরুন, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে যদি না হয়, যেখানে হাত দিচ্ছেন সেখানেই ক্ষতি, যেখানে হাত দিচ্ছেন সেখানেই বরকত দেই। আতাসবিরুন, ধৈর্য ধারণ করবে। প্রত্যেককে এখানে উপদেশ দেওয়া হয়েছে, যেমন অভাবীদেরকে, নিয়ামত থেকে বঞ্চিতদেরকে যেমন উপদেশ দেওয়া হয়েছে আতাসবিরুন, তেমনি যারা নিয়ামতে ডুবে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছেন, বিভিন্ন রকমের এলমের রিজিক হোক, আর আমলের রিজিক হোক, অথবা ধন সম্পদের রিজিক হোক, আর পারিবারিক হোক, সামাজিক হোক, আর ক্ষমতার রিজিক হোক, যাই আল্লাহ দিয়েছেন। আতাসবিরুন, ধৈর্য ধারণ করবে। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জনসাধারণ আর শাসক গোষ্ঠী একে অপরের জন্য ফিতনা স্বরূপ করেছেন। এটাও যদি চিন্তা করেন তো আপনি এই আয়াতের তাফসীর করতে পারবেন। আপনি সেখানে আতাসবিরুন, জনসাধারণকে শাসকের জুলম অত্যাচারের উপর ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের আত্মপর্যালোচনা, মুহাসাবা করতে হবে, কেন এই জুলম অত্যাচারগুলি। আর আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা ক্ষমতা পেয়ে যে একেবারে বিভোর হয়ে মরিয়া উঠবে জুলম অত্যাচার করানো, চিন্তা করে না এখনো। আতাসবিরুন, ধৈর্য ধারণ করবে না, কখনো জুলম অত্যাচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে পরীক্ষায় ফেলেছেন। যাকে সুখ দিয়েছেন যে কোনো রকমে তাকেও পরীক্ষায় ফেলেছেন, আর যাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কষ্টে রেখেছেন, আল্লাহ পাক তাকেও পরীক্ষায় ফেলেছেন। ওয়া কানা রাব্বুকা বাসীরা, হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালক সবকিছু দেখছেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, وقال الذين لا يرجون لقاءنا, ওই সব লোকেরা বলে যারা আমার সাক্ষাৎ সম্পর্কে আশাবাদী নয়, অর্থাৎ কাফের মুশরিক, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তারা বলে, কি বলে? লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা, আমাদের কাছে ফেরেশতা কেন নামিয়ে দেওয়া হলো না? আও নারা রব্বানা, অথবা আমরা আমাদের প্রতিপালককে একবার দেখে নিতাম, তাহলে আমরা ঈমান নিয়ে আসতাম। ফেরেশতা যদি আসতো তাহলে আমরা ঈমান নিয়ে আসতাম, আর না হলে আমরা একবার আল্লাহকে দেখে নিতাম, ঈমান নিয়ে আসতাম। আল্লাহ পাক এইরকম করে কোন জাতিকে
ইমানের দাওয়াত দেননি। দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক আনসিন জিনিস যা দেখি না বিশ্বাস করি, দেখি না বিশ্বাস করি, ডাক্তার বলে দিয়ে বিশ্বাস করি, বাপ মা বলে দিয়ে বিশ্বাস করি, তাই না? সমাজের লোকে বলে বিশ্বাস করি, সব বিশ্বাস করছেন, সব বিশ্বাস করছেন, সত্য হোক আর মিথ্যা হোক 10টা লোক বললে বিশ্বাস করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের 1,24,000-এর বেশি পয়গম্বর আম্বিয়া রাসূলগণ বলেছেন তাওহীদ, আল্লাহ এক, পরকাল, আখিরাত, আল্লাহর দিনের কথা বিশ্বাস করবেন না? লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনে মনে অহংকার প্রদর্শন করেছিল এই কাফের মুশরিকরা। ওয়া আতাউ ওয়াতুওয়ান কাবীরা, আর তারা গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছিল। ওয়া আতাউ, আতায়াতু মানে হচ্ছে বাড়াবাড়ি করা, অবাধ্য হওয়া। ওয়া আতাউ ওয়াতুওয়ান কাবীরা, তারা গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছিল। ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকা, স্মরণ করো সেই দিনকে যেই দিন ফেরেশতাদেরকে তারা দেখতে পাবে। দুনিয়ায় দেখতে চেয়েছিলে, দুনিয়ায় না, তবে কিয়ামতের দিনে ফেরেশতাদের দেখতে পাবে। আল্লাহ বলছেন যেই দিন মালায়েকা ফেরেশতাগণকে দেখবে কাফের মুশরিকরা, লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, সেই দিন অপরাধীদের জন্য কোন রকমের সুসংবাদ থাকবে না, দুঃসংবাদ, শোক সংবাদ, দুর্ভাগ্য। লা বুশরা ইয়াউমাইযিল মুজরিমিন, অপরাধীদের কোনো সুসংবাদ নেই সেই দিন। তার মানে মুমিনদের জন্য, মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বিশ্বাস করলো আর দিনের উপর অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওখানে বলা হয়েছে ফেরেশতারা আসবে আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ। তাহলে মুমিন মুত্তাকিনদের জন্য, দিনের উপর যারা অটল থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। পক্ষান্তরে মুজরিমিন, অপরাধী, মুজরিমিন বেনামাজিরা, শুনে রাখেন, আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন, তো বলবে মা সালাকা, কি বলবে তারা, জাহান্নামে কেন, তো উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসলিমিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে যারা বেনামাজি তারা মুজরিমিন, তারা মুমিনিন নয়, তারা হচ্ছে মুজরিমিন, অপরাধী। আল্লাহ বলছেন যে অপরাধীদের জন্য সেই দিন কোনো সুসংবাদ নেই। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, আর সেই দিন বলবে, কারা বলবে? একদল তাফসীরকার বলছেন যে মুজরিমিন, অপরাধী শব্দটা কাছে আছে ইয়াকুলুনার পাশে, সেই জন্য ইয়াকুলুনা মানে এই অপরাধী লোকেরা বলবে কিয়ামতের দিনে হিজরাম মাহজুরা, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। হিজর, হাজারা ইয়াহজর মানে বাধা দেওয়া। এই জন্য ফিকার কিতাবাদিতে অথবা হাদিসের কিতাবাদিতে যদি কোনো মানুষ পাগল হয়ে যায় অথবা বেশি বৃদ্ধ হয়ে যায়, তার ধন সম্পদ বেচা কেনা নিষিদ্ধ, আইন পাশ করা আদালত থেকে, এটাকে হাজর বলা হয়, বাবুল হাজর, এইটাকে বলা হয়েছে হাজর বলা হয়েছে, মানে বাধা দেওয়া, ও যেন বেচতেও না পারে কোনো কিছু। এমন নয় যে বৃদ্ধ বাপ এখন হোশ দিশা নেই, আর যখন তখন কেউ উঠিয়ে নিয়ে চলে গেল, জমি সব রেজিস্ট্রি করে কাকে দিয়ে চলে আসলো, পাগল হয়ে গেছে, আর পাগল জমি জায়গায় লিখে দিয়ে, ভিটে মাটি লিখে দিয়ে চলে আসলো। এই জন্য এদের ক্ষেত্রে ইসলামিক আদালতের একটি নিজাম আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, হাদিসে রয়েছে, আজ পর্যন্ত এখানে হয়, আর অন্য দেশেও হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হিজরান মাহজুরা বলেছেন। হিজর থেকে মাহজুর শব্দ দুটোর মানে করলাম সহজ ভাষায় রক্ষা করো, রক্ষা করো। যদি এই কাফেরদের কথা হয়, জাহান্নামীদের, যে জাহান্নামে যাবে, এখন বুঝতে পেরেছে যে হাসর মাঠে আর উপায় নেই, জাহান্নামে যেতে হবে, তখন বলবে রক্ষা করো, রক্ষা করো। কেউ কেউ বলেছেন যে ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা মানে ফেরেশতারা বলবে, ফেরেশতাদের কথা ওই আয়াতে রয়েছে ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকা, ফেরেশতারা সেই দিন বলবে হিজরাম মাহজুরা মানে বঞ্চনা আর বঞ্চনা। হে কাফের, হে অপরাধী পাপিষ্টরা, হে গুনাহগার, হে জাহান্নামীরা, বঞ্চনা আর বঞ্চনা আজকে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ পাক বলছেন আমি উদ্দেশ্য করব ওই সব কর্মের যা তারা করেছিল, মিন ইলা মা আমিলু মিন আমাল। কাফের মুশরিকরা শিরকের অবস্থায়, কুফরির অবস্থায় দুনিয়াতে যে ভালো কাজগুলি করেছে, কাফের ছিল, আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না, দ্বীন ইসলামে বিশ্বাসী ছিল না, কোরআনে বিশ্বাস করতো না, রাসূলে বিশ্বাস করতো না, কিন্তু দেশের সেবা করেছে, গ্রামের খেদমত করেছে, গরিব ইয়াতীম বিধবার খেদমত করেছে, স্কুল মাদ্রাসা করেছে, জাতিকে কিছু শিক্ষা দিয়েছে, অনেক কল্যাণমূলক কাজ হইতে পারে, তাই না? রিলিফের কাজ করেছে, আজকাল যেমন আন্তর্জাতিক রিলিফের কাজ হচ্ছে, মুসলিম অমুসলিম সকলেই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন কাফেরের কুফরির অবস্থায় যারা মারা যাবে, শিরকের অবস্থায় মারা যাবে, যারা ঈমান হারা অবস্থায় মারা যাবে, তাদের দুনিয়ার ভালো আমলগুলি সম্পর্কে
ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি উদ্দেশ্য করব তাদের ওই সব কর্মগুলির যেসব তারা করেছিল ভালো কর্ম, ফাজআলনাহু হাবাআম মানসুর, আর সেগুলিকে আমি ধুলি কণায় পরিণত করব। সেগুলিকে আমি হাবা বলা হয় একেবারে ক্ষুদ্র ধুলি কণা। জানালা বা কোনো ছিদ্র যদি থাকে ঘরে আর রৌদ্র থাকে, ওই সময় মনে হচ্ছে যে ছোট 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 ধুলিকণা আসছে, হ্যাঁ, এগুলিকে বলা হয় হাবা। হাবা আর মানসুর মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব তাদের আমলগুলিকে, মানে কোনো সওয়াব কোনো বদলা আখিরাতে পাবে না। তাহলে কি আল্লাহ তাদের ভালো আমলগুলিকে নষ্ট করে দেবেন? দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, দুনিয়াতে নেতৃত্ব দিয়েছেন, সুনাম সুখ্যাতি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আর্থিক সচ্ছলতা দিয়েছেন। আজকে পশ্চিমা জগতে ইমান নেই, কিন্তু জনকল্যাণমূলক কাজ করছে, তাদেরকে দিয়েছে দুনিয়ার যা দেওয়ার দিয়েছে, দেখতে পাচ্ছেন দিয়েছে, হ্যাঁ, সায়েন্স টেকনোলজি ইত্যাদি অনেক কিছু তাদেরকে দিয়েছে। তো এই দিয়ে শেষ তাদের, আর আখেরাত আল্লাহ কিছু দেবেন না। আখেরাতে পাওয়ার জন্য আল্লাহর প্রতি ইমান, পরকালে ইমান, রাসূলের প্রতি ইমান, ইমানের যে 6টি স্তম্ভ আছে শর্ত, আর ইমানের বাস্তব প্রমাণ 5 ওয়াক্ত নামাজ, এই শর্ত। ইমান যে আপনার অন্তরে আছে, আমার অন্তরে আছে, এর বাস্তব প্রমাণ যে আমি মুসলিম, আমি মুমিন, 5 ওয়াক্ত নামাজ, এতটুকু যদি থাকে আর গুনাহও থাকে তো আল্লাহ আখিরাতে দেবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল মাফ করবেন। কিন্তু যে ইমান হারা অবস্থায়, শিরক কুফর অবস্থায় মারা গেছে, তাদের দুনিয়ার ভালো আমলের বদলা দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে না। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। আয়াত যদি বাড়াতে যায় সবগুলি, তাহলে অনেক সময় লেগে যাবে। একটি আয়াত শুধু সূরা নূরের বলছি, আসবে অবশ্য, কাছেই চলে আসবে। এরপরে সূরা নূরের তাফসীর আমাদের শুরু হবে। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, আল্লাহ বলছেন কাফেরদের আমলগুলি কেমন হবে? মরিচিকার মতো। মরিচিকা ওই নদীর চরে যে বালি চিকচিক করে রোদ্রের সময়, দেখে কি মনে হয়? ইয়াহসাবুহু যামআনু মান, পিপাসু মানুষ মনে করে যে পানি আছে, কিন্তু যত এগিয়ে যাচ্ছেন বালি আর বালি, বালি আর বালি, পানি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, নদীর চর। তো কাফেরদের আমলগুলি আখিরাতে মরিচিকার মতো হবে, কিছু পাবে না তারা। মরিচিকা থেকে যেমন পানি পাওয়া যায় না, তেমন আখিরাতে কিছু পাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কারামাদিন ইস্তাদ্দাত বিহির, ছায়ের মতো, আল্লাহ ছায়ের সাথে তুলনা করেছেন। কাফেরদের দুনিয়ার ভালো আমলগুলি আখিরাতে ছায়ের মতো, আল্লাহ পাক রব্বুল বলেছেন, কোনো কিছু পাবে না। যেমন আমাদের বাংলা ভাষাতে আছে, তুই ছাই খাবি, মানে ছাই খাবি মানে কি? জান্না প্রবাদ, বাংলা প্রবাদ, হ্যাঁ, মানে ঘোড়ার ডিম পাবি। ছাই খাওয়া আর ঘোড়ার ডিম পাওয়া একই কথা। আল্লাহ পাক তারপরে জান্নাতীদের সম্পর্কে বলছে, আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররা, জান্নাতীরা সেই দিন, কিয়ামতের দিনে অবস্থান স্থলের দিক থেকে উৎকৃষ্ট অবস্থায় থাকবে। খায়রুন মুস্তাকার, তাদের স্থান অবস্থানের দিক থেকে বা অবস্থান স্থলের দিক থেকে উত্তম অবস্থায় থাকবে। আহসানু মাকিলা, আর বিশ্রাম স্থলের দিক থেকে বড়ই উত্তম অবস্থায় থাকবে। মাকিল, মাকিল কালা ইয়াকিলু থেকে, কালা ইয়াকুলু মানে হচ্ছে বলা, আর কালা ইয়াকিলু মানে দুপুরের বিশ্রাম, কাইলুলা করা। কালা ইয়াকিলু কাইলুলাতান মানে হচ্ছে দুপুরে বিশ্রাম করা, দুপুরের ঘুমকে কাইলুলা বলা হয়। এই যে হালকা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইলেন খেয়ে দিয়ে দুপুরে, এটাকে বলা হয় কাইলুলা। তো এখানে ওই মাকিলা শব্দটি ওখান থেকে এসছে, এই জন্য বিশ্রামের অর্থ করলাম যে জান্নাতীদের বিশ্রাম স্থল বড়ই উৎকৃষ্ট হবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আর স্মরণ করে কিয়ামতের দিনকে, যেই দিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে, মেঘমালা সহ ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ। ওয়ানুজ্জিলাল মালাইকাতু, আসমান ফেটে গেছে আর ফেরেশতা নামা শুরু হয়েছে, অসংখ্য ফেরেশতা এখন নেমে আসছে বিচার দিবসে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু, আর ধীরে ধীরে ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। তানজিলা, এই জন্য আল্লাহ বাবা ধীরে ধীরে, একসাথে তো সব ফেরেশতা নামবে না, অসংখ্য ফেরেশতা রয়েছে। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ বলছেন আর তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল মুলকু ইয়াউমাইযিনিল হক, রাজত্ব সেই দিন, সত্যিকার রাজত্ব সেই দিন কার জন্য হবে? লির রহমান, একমাত্র আল্লাহর দয়াবানের হবে। আল মুলকুল হক আসলে ছিল মওসুফ সিফাত। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আসির, আর সেই দিন কাফেরদের দিনটা বড়ই কঠিন দিন হবে, বড়ই দুর্দিন হবে সেই দিন। ওয়া ইয়াওমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি, আর স্মরণ করো যেই দিন জালেমরা নিজের 2 হাত দংশন করবে। আবদা ইয়া'যু মানে দাঁতে কামড় দা, এই হয়, এটার নাম হচ্ছে আবদা আরবিতে। তো কাফের 1 হাত না, মানুষ চিন্তাশীল হলে আঙ্গুল কামড়ায় দুনিয়াতে, তাই না? কোন মানুষ যদি চিন্তায় থাকে বা খুব অনেক মানে কি অবস্থায় দাঁতে কামড় দেয়, হ্যাঁ,
আঙ্গুল কামড়ায় টেনশনে, অথবা হঠাৎ কোনো তাকে বিব্রত করে, তার কাছে খবর এলো, হঠাৎ করে মুখে আঙ্গুল দেয়, আঙ্গুল কামড়িয়ে ফেলে। তো কাফেররা যখন তাদের দুঃসংবাদ জানতে পারবে, তাদের পরিণাম খারাপ, জাহান্নাম অনিবার্য, তখন জালেম কাফের জালিম, স্মরণ কর যেদিন জালেম মানে প্রত্যেক গুনাহগার পাপিষ্ঠ জালেম দংশন করবে, কামড় দেবে তার দুই হাতে। ইয়াকুল, আর বলবে ইয়া লাইতানি, হাই দুর্ভোগ, হাই আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সাথে রাস্তা ধরতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা কেন ধরিনি, রসুলের রাস্তা কেন ধরিনি, এসব তরিকত মারিফত কেন গেলাম, মোহাম্মদী তরিকা বাদ দিয়ে চিস্তিয়া, সাবেরিয়া, আর মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, কাদেরিয়া আর নকশবন্দিয়া ওইসবে কেন গেলাম রে বাবা। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, মানে যেই তরিকা ধরেছিলাম ওই তরিকা না ধরতাম। এইরকমই রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানুষ হিসাবে রাজনৈতিক নেতাকে ধরেছে আল্লাহ পরকাল, কখনো সময় হয়নি, নামাজ পড়ার সময় হয়নি, পরকালের জন্য সম্বল নেওয়ার সময় হয়নি। আফসুস করবে যে হায়, রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে এই রাজনৈতিক নেতার রাস্তা কেন ধরেছিলাম, এই সব পার্টিবাজি কেন করেছিলাম, আফসুস করবে। কিন্তু সেই দিন আর সংশোধনের সময় নেই, সেই দিন হচ্ছে বদলার জগৎ, সেই দিন আর কর্মের জগৎ নয়, বদলার জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তখন আফসুস করার বলবে যে যদি অমুককে অন্তরঙ্গ বন্ধু হিসাবে না ধরতাম, এই পার্টির লোকদেরকে অন্তরঙ্গ বন্ধু না মনে করতাম, আমাদের এই তরিকতের লোকগুলিকে, এই সব যারা গুমরাহ করেছে এদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, নবীর রাস্তা ধরতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, এরা আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, বাদা ইজ জাআনি, আমার কাছে উপদেশ আসা সত্ত্বেও। উপদেশ পেয়েছিলাম, শুনেছিলাম দিনের কথা, আলেম ওলামারা দায়ীরা শুনিয়েছিল, কিন্তু আমি মানিনি। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর শয়তান মানুষকে অসহায় ছেড়ে দিয়ে থাকে। খাজালা ইয়াখজুলু মানে কোন মানুষকে একাই ছেড়ে দেওয়া, অসহায় অবস্থায় যখন দেখেছেন বিপদে পড়েছে ছেড়ে টান দিলেন, এটাকে খাজালা বলা হয়। হ্যাঁ, ওয়াল খাজুল মান খাজালাদ্দিন, আল্লাহ দিনকে যারা অসহায় ছেড়ে দেয়, দিন থেকে সরে গেছে, দিনের সাহায্য করে না, তাদেরকে তুমি অপদস্থ করো, অসহায় ছেড়ে দাও, এই খাজালা। আপনি রাস্তাতে একটা গাড়িতে হয়তো যাচ্ছেন, আর যাওয়ার পরে দেখলেন যে একজন লোককে হয়তো কেউ কোনো কিছু মানে জুলুম করতে লাগলো, তখন ওকে ছেড়ে দিয়ে একে ওকে ধরাই দিয়ে পালিয়ে চলে গেলেন। বা সফরে যাচ্ছেন, সফরে ওকে ছেড়ে দিয়ে জুলুম হচ্ছে, ওকে রক্ষা করতে পারবেন, রক্ষা করার চেষ্টা না করে ওকে ছেড়ে দিয়ে কেটে পড়লেন, এটা হচ্ছে খুজলান। খুজলান। আজকাল মুসলিম উম্মতের বর্মার লোকদেরকে আমরা এইভাবে অসহায় ছেড়ে দিয়েছি, সিরিয়ার লোকদেরকে, ফিলিস্তিনের লোকদেরকে, মুসলিম ভাই বোনদেরকে আমরা অসহায় এইভাবে ছেড়ে দিচ্ছি। আজকে মুসলিম উম্মতের অবস্থা ঠিক ওই রকমই, অসহায় ছেড়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সাহায্য এই উম্মতের জন্য নেমে আসে না। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ মাফ করেন। কমপক্ষে দোয়া করেন, কিছুই করতে পারবেন না হয়তো দোয়া করেন রব্বুল আলামিন যেন তাদের হেফাজত করেন, জান মালের ইজ্জত আবরুর হেফাজত করেন, বালা মুসিবত উম্মত মুসলিমা থেকে দূর করেন। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে কি করে, অসহায় ছেড়ে দিয়ে থাকে। শয়তান দুনিয়াতে গুমরাহ করেছে, জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে, আর আখিরাতে ছেড়ে শয়তান বলবে যে আল্লাহ আমি করিনি, ও নিজেই করেছে। এই মর্মে সূরা মুজাদালাতে আছে, আরো বেশ কিছু সূরা শয়তান নিজের ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল, আমি আমার কোনো সম্পর্ক নেই তোমার সাথে। ইজ কালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা, বলে তুমি কুফরি করো, আর কুফরি প্ররোচিত করেছে পাপের জন্য, অন্যায়ের জন্য, কুফরির জন্য। যখন কুফরি করে কাফের মুশরিক হয়ে গেছে, কালা ইন্নী বারি, আমার তোমার সাথে আবার কিসের সম্পর্ক, তুমি করেছো। ওয়া কালা রাসূল, আর রাসূল বলবেন ইয়া রাব্বি, কিয়ামতের দিনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অন্যান্য রাসূলরা বলবে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। শেষ রাসূলের কথা বিশেষ করে বলা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, হে রব, ইন্না কওমি, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর, এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। আজকের মুসলিম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না যে কোরআনকে পরিত্যাগ করেছে? চোরের হাত কাটা যাবে না, কেসাস না চলবে না, জেনার শাস্তি দেওয়া যাবে না, দণ্ডবিধান অচল, আদালতে কোরআন চলবে না, কোরআন তোমরা বাড়িতে পড়ো, মসজিদে পড়ো, ব্যাস। হ্যাঁ, কোরআনের তাবিজ বানাও। হ্যাঁ, কোরআনকে পরিত্যাগ করেনি। তারপরে যারা তৌহিদের জায়গায় শিরকে লিপ্ত হয়েছে, কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারা কোরআনকে পরিত্যাগ করেনি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়েছে, বিদাতি তরিকায় জীবন যাপন করে, তারা কোরআন পরিত্যাগ করেনি।
আমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা নিতে হবে। সেই দিন অভিযোগ করবেন আল্লাহ পাকের দরবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এইভাবে প্রত্যেক নবীর অপরাধীদের মধ্য থেকে আমি শত্রু সৃষ্টি করেছি, প্রত্যেক নবীর শত্রু থেকেছে। সুতরাং আপনি হক কথা বললে শত্রু হবে না এমন কথা নাই। যদি শত্রু হয় তো জানবেন যে আপনি হক কথা বলছেন, হক পথে আছেন, সেই জন্য শত্রু হচ্ছে। আর কার শত্রু নেই, যে কোনো কথা বলে না, বোবা লোকের কোনো শত্রু নেই, বোবা লোকের কোনো শত্রু নেই। যে ঘরে বিবির কাছে বসে থাকে তার বাইরে কোনো শত্রু নেই, বিবির কাছ থেকে বেরোয় না, আর শত্রু আর কিসের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর শত্রু রেখেছেন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ শয়তান জিন শয়তান থেকে শত্রু আল্লাহ সৃষ্টি করেছেন নবীদের। আর নবীর যদি সত্যিকার অনুসারী হন তো আপনার শত্রু অবশ্যই হবে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, আর হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালক হেদায়েত করার জন্য আর সাহায্য করার জন্য যথেষ্ট। এই বাটা হচ্ছে জায়েদা, আসলে ছিল কাফা রব্বুকা। যারা আরবি গ্রামার বোঝেন তাদের জন্য বলছি। ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কাফেররা আরেকটা কথা বলেছিল যে কোরআন একবারই কেন এলো না, একবারই আসতো, দেখে নিতাম যে আকাশ থেকে নামছে কোরআনটা। এইভাবে একটু একটু করে কখন ওহী হচ্ছে না হচ্ছে, মোহাম্মদ নবী বলছেন, মোহাম্মদ বলছেন, আমরা তো বিশ্বাসই করতে পারি না। একবারই কেন কোরআন নাযিল হলো না? আল্লাহ বলছেন কাযালিকা, এইভাবে নাযিল হয়েছে। কেন? লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, হে নবী, তোমার অন্তরকে সুদৃঢ় প্রতিষ্ঠিত রাখার উদ্দেশ্যে। একবারই নাযিল হইলে গাফিলতি চলে আসতে পারে, কিন্তু প্রতিদিন কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে বাণী আসছে, আর অন্তর মজবুত হচ্ছে, ঈমান আরো মজবুত হচ্ছে যে আল্লাহ আমার সাথে আছেন, সকাল বিকাল জিবরিল আমার কাছে আসছেন। অন্তর লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, অন্তর আরো সুদৃঢ় হচ্ছে দিনের ওপর। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ধীর স্থিরতার সাথে যাতে করে সেটা পাঠ করিয়ে দিই আমি। অল্প অল্প করে আসবে, 2-10টা আয়াত আসলো, 20টা আয়াত আসলো, অল্প করে পাঠ করিয়ে দিলাম, তারপরে তার উপর আমল করলো, সেগুলি শিখলো। এই হচ্ছে উদ্দেশ্য। এখানে আমার তাফসীর শেষ করছি, যদিও একটু লম্বা হয়ে গেল, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে যাতে সূরাটা আমাদের 1-2 সপ্তাহ, 2-3 আর আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের নেক আমলের তৌফিক যেন দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।